আল্লাহ যে মুখ পবিত্র রাখার জন্য 10 মাস 10 দিন নারী দিয়া খাদ্য ঢুকালো, সেই মানুষ বড় হ্যাঁ নিচে আছে দুনিয়াতে এসে একেবারে জয়নাল বিড়ি, আকিজ বিড়ি, স্টার K2, টপ 10, গোল্লি 5 তাজ, বাবা মা কথা কনে রে, বাবা খালো, মা খালো, হেরো খালো, কি সব খায়। আবার আমাকে কাছে হুজুর এনে ওয়াজ করবেন, এই আসতেই করছে এগুলা না বাবা এগুলার বক্তৃতা না দিবেন। এমন এগুলা বক্তৃতা আমার দিয়ে লাভ কি? এগুলা বক্তৃতা দিবি পুলিশ, কত কয় না, পুলিশ যদি বন্ধ করে এটা ওর বাপও খাবার পারবে না। সরকার যদি আইন করে যাই বাবা ইয়াবা হেরোইন খাবি তাক 80টা বেত্রাঘাত করা হবি, উই ভিক্ষা করে খাবি তা হেরো খাবে না। কথা কর, যে জায়গার যার কাম তাকে সেই কাম দেওয়া লাগবি, ওই কাম নিয়ে এসে আমাকে দিচ্ছ কারণ হ্যাঁ কথা বল। আমি চালাই হুন্ডা, আমাকে লিয়ে রেলগাড়ির ড্রাইভারে দিচ্ছে, ও রেল যাবি সন্তাহার। একটা হলো খাতনা, এই কাটা কোনা আছে, আর একটা কি যতই কম দামের মুন্সি হোক যদি বিয়া পড়ায় ওই দোয়া করছে, আল্লাহ হযরত আলীর সাথে ফাতেমার যে বন্ধুত্ব ভালোবাসা সৃষ্টি করেছিলেন ওই রকম ভালোবাসা আলেপ আর আলিয়ার সাথে করে দেন। কি একটা পয়সা মুন্সিও দোয়া করলে দোয়া কবুল হয়। ওই 1.5 লাখ টাকার কি 2 লাখ টাকার পালসার হুন্ডা দিয়েছে, ওরই মোহব্বতে বউকে সারে না। মানুষ বলে বাপরে দোয়া কবুল হলো রে। এই বাংলাদেশে কোটি কোটি লোক সিগারেট বিড়ি খায়, কি খায় না? বড় বড় অফিসাররা দেখবেন টেবিলত ছাই ফালানোর জন্য করির একটা বাটি আছে, 3 দিকে থাক, ওরা জনগণ গেল কামের জন্য সিগারেট টান দেয়, ওরি ফুরিংকে থাকত থুল, ওই আবার লেগিচ্ছে কিছুক্ষণ আবার থুল। আচ্ছা এরা যে খায়া খায় ধোঁয়া ছাড়িচ্ছে, আমরা হুজুরা যদি মসজিদে খুতবার আগ দেয়া আজান হলো তখন যদি 2-3টা টান দেয়া ওটি সাই থোয়ার ওটি মেম্বারের উপর বাটের উপর সিগারেট থুয়া আলহামদুলিল্লাহ, ওই মুন্সিকে ওটি পিঠে মারে ফেলে দিবি, কে তুই কেলে সিগারেট খাবো? তাহলে তখন ইমামের কোয়া লাগবে যে তুই খাবো গা, তোর জন্য হালাল আর আমার জন্য হারাম কোনটি লেখা আছে দেখা দেখা। আরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোয়ার পারে না, তাই কুনুত মুখস্থ করা কমতা মর্দের কাম। 14টা ও আছে দোয়া কুনুত, 14টা ও আছে দোয়া কুনুত, ওই কিচ্ছু জানে না, অথচ সমাজের বড় নেতা সিএলএ বসে আছে। আজকে আমার দাওয়াত দেবে যাচ্ছে বলছেন দুপুরের আগে 5 জনের দাওয়াত দেবে করছে গোরস্থানের সভা। তা আমি কোনো গোরস্থানের সভা করছে, গোরস্থানের উন্নয়নের জন্য আমার সভা কর্ম হুজুর, তে গোরস্থানের কি উন্নতি তুমি করবে? গোরস্থানের উন্নতির কোনো টেনশন নেই, গোরস্থানের উন্নতি করবে। গোরস্থানের উন্নতি তখনই হবে যে মানুষগুলো শুয়ে আছে, ওর যদি তোমরা বেটা ভাজতে হও 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়বে, মোত্তাকি হবে, যা বাপের কবরের পাশে দোয়া করবে, 40 বছরের গুনাহ মাফ করে দিবে আল্লাহ। মানুষের যদি সমাজে শান্তি না থাকে, মনে যতই টাকা থাক পয়সা থাক, ওটা আসল শান্তি নয়। কথা কি? আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এই মানুষগুলিকে আল্লাহর গোলামি করার জন্য, কথা ঠিক কিনা? আমরা মানুষ গোলামি করব কার? সবাই বলেন কার? আল্লাহ। আর সমস্ত মখলুকাত গোলামি করবে বান্দার। ঠিক একজন কোলা, আপনারা কি? সমস্ত মখলুকাত গোলামি করবে বান্দার। হাতির মতো একটা জোনার, যার দড়ি নেই, ডোকা নেই, 25 কেজি একটা মাউত পেটের উপর বসে থাকে, তারই ভয়ে হাতি কিছু কয় না, টো শব্দ করে না।
হাতির যদি খালি চোখটা যদি আল্লাহ বড় করে ঘুরেন ফিরাবের পারল হইনি, তাহলে যদি দেখলেন যে মাথার উপরে ঘাড়ের উপরে 25 কেজি একটা টোপলা বসে আছে, সুর দিয়ে ধরে পাও আলোক করে খালি মাথার উপর তুলে হইনি, পাও বেলের মতো ফাটে গেল। কথা কয় না বাড়ি? তার মানে কি ওই হাতিও গোলামি করে মানুষের, কথা ঠিক কিনা? ঘোড়ার মতো একটা জোনার, যাকে হর্স বলা হয়, হর্সের বাংলা কি? ঘোড়া। মেশিন কিনতে দেন, কয় হর্সের মেশিন নেবেন? 8 হর্স, 6 হর্স না 12 হর্স? একটা মেশিনের ভেতর 12টা ঘোড়ার শক্তি থাকলে তাকে কয় 12 হর্স। কথা ঠিক কিনা? একটা ঘোড়ার গায়ে যে শক্তি, একটা ঘোড়া যদি, ওর তো শিং নেই, আছে একটা গ্রামত ঢুকে যদি একটা ঘোড়া সব বাড়ি বাড়িতে মানুষ কামড়াবেন লাগে, ওর তো 2 পাটি দাঁত, গায়ের মোট দরজা জানলা দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকলো ভয়ের চোটে। কিন্তু আল্লাহ বলছে না, তোমার এই কাজ করা যাবে না, তুমি আজীবন মানুষও পেটত করে ববে টম টম ভারত করিলে তুমি 10 জন মানুষ টেনে নিয়ে যাবে চাঁপাপুর। আর এই আইন ছাড়া কোনো আইন আর নিজস্ব গতিতে চলা যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ গরু মহিষ কষে তুমি হাল ববে, গাড়ি টানবে, গারস্থ যা কয় তাই করবে, কিন্তু তোমার যখন বয়স হয়ে যাবি কিংবা তাজা হবে তখন কোনো তোমাকে জব করবি, তুমি যে খেপে ওর হিসাবে তা কোনো পারবে না। কথা কয় না বাড়ি? একটা কুরবানির ষাঁড় যদি জানতো যে এই মালিক আমাকে এত খাওয়াচ্ছে, আমাকে জেল হজ মাসের 10 তারিখে জব করবি, জেল হজ মাস পড়ার আগে ও সিংহের ঘুঁতে দিয়ে অল্লা রিবার করে দিত। আর নাই খেপে কলহনি যে তুই গোস্ত মুখত দেব, আমি কিচ্ছু খাবো না, তোকে হাড্ডি চাটাবো। কথা কর। আল্লাহ এইভাবে মখলুকাতগুলিকে এইভাবে খেদমত করার জন্য সৃষ্টি করেছে। এই যে মুরগিগুলা সমানে জব করে আর খায়, মুরগি লিবে আমরা বাড়িতে ঘুরিচ্ছে, যাহা জামাই যাচ্ছে তাইরিয়া ধরে জব করিচ্ছে। কত কোনে বারে সেই রান খায়া ওই একটা সেজদা দেয় না। হাঁস ডিম পারিচ্ছে, গারস্থ করছে, এগুলো ডিম পারিস, আর ডিম বড় হয় না। হাঁস যদি শুনবার পেলে হয়নি, তখন হাঁস বললে হয়নি এই ডিম পারতে আমার যাতা হয়ে যাচ্ছে, আর তুই এত বড় লিবু। কথা কর। আহা হা। যুবক ভাই যারা আছেন, আমাদের মায়ের পেটে যখন আল্লাহ রেখে দিলেন, এই আমার নারীর সাথে আপনার মায়ের নারী, আমার মায়ের নারী অ্যাটাচ করে দেওয়া হয়েছে, যে বান্দার মুখ পবিত্র থাকবে, বান্দা জিকির করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, অতএব এই মুখটা পবিত্র থাক। নারীর সাথে নারী কালেকশন করে দেয়া রক্তগুলি, ওই মায়ের রক্ত নারী দেয়া পেটর ঢুকুক সন্তানের, তাও তাতে মুখ পবিত্র থাকে। কথা ঠিক কিনা? আল্লাহ যে মুখ পবিত্র রাখার জন্য 10 মাস 10 দিন নারী দিয়া খাদ্য ঢুকালো, সেই মানুষ বড় হয়ে নিচে আছে, দুনিয়াতে এসে একেবারে জয়নাল বিড়ি, আকিজ বিড়ি, স্টার K2, টপ 10, গোল্লি 5 তাজ, বাবা মা। কথা কনে রে, বাবা খালো, মা খালো, হেরো খালো, সব খায়। আবার আমাকে কাছে হুজুর এনে ওয়াজ করবেন, এই আসতেই করছে এগুলা না বাবা এগুলার বক্তৃতা না দিবেন। এমন এগুলা বক্তৃতা আমার দিয়ে লাভ কি? এগুলা বক্তৃতা দিবি পুলিশ। কত কয় না কেনা? পুলিশ যদি বন্ধ করে, এটা ওর বাপও খাবার পারবে না। সরকার যদি আইন করে যাই বাবা
ইয়াবা হেরোইনচি খাবি তাক 80টা বেত্রাঘাত করা হবি। উই ভিক্ষা করে খাবি তা হেরো খাবে না। কথা কর যে জায়গার পাগলের বুদ্ধি কি ভাই, পাগলের বুদ্ধি। গরুর গাড়ি চাকালে তা রেলত লাগাচ্ছে, রেলের যে ওজন ওই গরু গাড়ি চাকা থাকবে আর ওই লাইনের উপর দিয়ে যাবার পারবে? পৃথিবীর ভেতরে একটা লাইন, তার নাম হলো রেল লাইন। ওই যমুনা সেতু পার হয়ে কুমিল্লা গেছে, আর এই দিক কুড়িগ্রাম থেকে শুরু আছে বর্ডারের কাছ থেকে। এই রেল লাইনগুলা কোনোদিন 4 আঙ্গুল ফাঁক নেই। যত জায়গা রেল লাইন আছে রেলপাতের সাথে রেলপাতের মিল। রেল লাইনের মিল হলো, অথচ ইমানদারের সাথে ইমানদারের মিল হলো না। এই জন্যই তো অ্যাক্সিডেন্ট, এই জন্য অ্যাক্সিডেন্ট। তো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে নাজিল করেছেন। কথা ঠিক কিনা? এই কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? এই কোরআন কি আমরা মানি? খালি বিশ্বাস করি নাও মানি না। কোরআনের কোনো কথা বাংলাদেশে চলে না, খালি 2টা কথা চলে। একটা হলো কি কয় না রে, একটা হলো খাতনা, এই কাটা কোনা আছে। আর একটা কি, যতই কম দামের মুন্সি হোক যদি বিয়া পড়ায় ওই দোয়া করছে, আল্লাহ হযরত আলীর সাথে ফাতেমার যে বন্ধুত্ব ভালোবাসা সৃষ্টি করেছিলেন, ওই রকম ভালোবাসা আলেপার আলিয়ার সাথে করে দেন। কি একটা পয়সা, মুন্সিও দোয়া করলে দোয়া কবুল হয়। ওই 1.5 লাখ টাকার কি 2 লাখ টাকার পালসার হুন্ডা দিয়েছে, ওরই মোহব্বতে বউকে সারে না। মানুষ বলে বাপরে দোয়া কবুল হলো রে। এই বিয়ে পড়ানোর দোয়া আর খাতনা ছাড়া বাংলাদেশত কিছুই নাই নাই নাই। হ্যাঁ, আপনার কথা কন না, সামনে লোক কথা কন না, আছে কিছু আছে? এই বাংলাদেশে কোটি কোটি লোক সিগারেট বিড়ি খায়, কি খায় না? বড় বড় অফিসাররা দেখবেন টেবিলত ছাই ফালানোর জন্য করির একটা বাটিয়া থতে, 3 দিকে থাক। ওরা জনগণ গেল কামের জন্য সিগারেট টান দেয়, ওরি ফুরিকে থাকত থুলো, ওই আবার লেগিচ্ছে কিছুক্ষণ আবার থুলো। আচ্ছা, এরা যে খায়া খায় ধোঁয়া ছাড়িচ্ছে, আমরা হুজুরা যদি মসজিদের দেখ খুদবার আগ দেয়া আজান হলো, তখন যদি 2-3টা টান দেয়া ওটি ছাই থোয়ার, ওটি মেম্বারের উপর বাটের উপর সিগারেট থুয়া আলহামদুলিল্লাহ, ওই মুন্সি ওটি পিঠে পারে ফেলে দিবি। কে তুই কেলে সিগারেট খাবো? তাহলে তখন ইমামের কোয়া লাগবে যে তুই খাবো কে? তোর জন্য হালাল আর আমার জন্য হারাম কোনটি লেখা আছে দেখা দেখা। আমাকে কি কলার গাছ দেবান আছে? ওটি লেখা হচ্ছে স্বাদে গন্ধে অতুলনীয়। কি এতগুলা মানুষ বিড়ি সিগারেট কিনলো, লেগেছে যে স্ট্রোক হয়, মৃত্যু ঘটায়, ক্যান্সার হয়, তাও মানুষ ছাড়ে না। উনি বুঝাবে চাচ্ছে এ কি খায়া দেখমু, দেখি ক্যান্সার হয় মরি না টুক করে মরি। আর আমরা কোরআন মানুষ খাওয়ানোর জন্যে বক্তৃতা করি, কোরআনের বক্তৃতা করি, আর আমাকে ধরে নিয়ে তাদের জেলত তোল। কি হাফসা গেছে মনে হয় বাড়ি। কোরআনের কথা কয়ে যার অন্তরে রিয়াকশন হবে, কোরআন শুনলে অ্যাকশন হতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে ইমানদারের ভেতরে অ্যাকশন শুরু হয়, তাহলে বোঝা যায় ওর বাপ দাদা ওই জীবনে জান্নাত পাবে না। যারা কোরআন ভালোবাসবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের কথা শুনলে ঈমান বাড়বে, আল্লাহর মহব্বত বাড়বে, তখন বুঝবেন যে আমি আল্লাহর পক্ষে যাচ্ছি। আমাদের দেশে 18 কোটি ইমানদার। এই দেশে কতজন মানুষ কোরআন পড়ে বলেন তো? কতজন পড়ে? এমনও মানুষ আছে বাংলাদেশে
এখন বাইসে আছে কমপক্ষে 8 কোটি মানুষ, তারা জীবনে কোরআন হাত দিয়ে লারেনি, ওই জীবনে কোরআন লারেনি। এই দেশে শতকরা 90-95% লোক বেতের নামাজের দোয়া কুনুত জানে না। কি ভাই কথা কন? হ্যাঁ, আরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কবার পারে না, তাই কুনুত মুখস্থ করা কমতা মর্দের কাম। 14টা ও আছে দোয়া কুনুত, 14টা ও আছে দোয়া কুনুত, ওই কিচ্ছু জানে না, অথচ সমাজের বড় নেতা সিএলএ বসে আছে। একটা মেশিন আছে না, 12 হর্সের মেশিন নাই, ডংফিং সাইফিং নাই, দেখবেন ওর সাইডর একটা কভার আছে, সাইড কভার তাক বলে। সাইড কভার খুলে দেখবেন 4-5টা প্রিমিয়াম আছে, ছোট বড়, আবার একের ছোট। আচ্ছা, এই একটা ছোট প্রিমিয়াম খুলে ফেলে দিলে ওই মেশিন যতই হ্যান্ডেল ঘুরে নি স্টার্ট হবে? তো আমাকে নামাজ পড়তে যেগুলো দোয়া দরুদ, এগুলো তো প্রিমিয়াম। কেউ 4-5টা প্রিমিয়ামই জানে না। ওই খালি জুম্মাতে আল্লাহ আকবার ইমামের সাথে কেমন বলে কষে, খালি সুবহানাল্লাহ দিয়ে পড়বো, এ মাথায় নষ্ট পারে। তাহলে আমিও কই, তুই মিশিং কিনেছি ভালো, পানি দিয়ে চালা যা। কোথা কর? আমার দেশে ইমানদারের ইমানের উন্নতির কোনো কারবার নাই, এ কোরআনের কোনো অ্যাকশন নাই। কোরআন সমাজে বললি রিয়াকশন। এটি আসতি 2-3 জন আমাকে কথা, হুজুর দেখে শুনে কথা কবে, তুই বেশি জানিস, আমাকে কিরকম দাওয়াত দিলি হচ্ছে, তুই কয় কে কোরআন দেখে শুনে মানে কি? ইনকা মেলে দেখে দেখে কোয়া লেগিত, আমি দেখবো কখন, পড়বো কখন, আবার এটি কমো কখন, তাহলে মেলা টাইম লাগবে। অতএব তুমি তাহলে এটা মেলে পাশে কও, আমি শুনে শুনে কমাই। আয় আমাকে একটা পুতুল বানাছে রে পাগল, কচুর সাথে গলার দড়িতে মরা ভালো আমাকে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফিরু বেঈমান। জোরে কোন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপী দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন না মানার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতেছে। হ্যাঁ, যত গাল খায় মুন্সিরা মৌলবীরা, আর যত বেনামাজি, যত অন্যায়কারী, তার কিরে ভয়ে চুন্নি মুন্নি লেগে থেকে আমরা কি? তাহলে আমাকে তোরা গায়ে যাচ্ছ ভালো, মরলে জানাজা, একজনের জানাজা করবো না। বেশি যদি গাও দূর করে ঠেলে দিস, খালি খাড়া থেকে আল্লাহ আকবার কয়ে মুখ লড়ামো, এনাও দোয়া কম না, ফাটা বাটান। আজকে আমার দাওয়াত দেবে যাচ্ছে বলছেন দুপুরের আগে 5 জনের দাওয়াত দেবে করছে গোরস্থানের সভা। তা আমি কোনো গোরস্থানের সভা করছি, গোরস্থানের উন্নয়নের জন্য আমার সভা কর্ম হুজুর। তো গোরস্থানের কি উন্নতি তুমি করবে? গোরস্থানের উন্নতির কোনো টেনশন নেই, গোরস্থানের উন্নতি করবে। গোরস্থানের উন্নতি তখনই হবে যে মানুষগুলো শুয়ে আছে, ওর যদি তোমরা বেটা ভাজতে হও, 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়বে, মোত্তাকি হবে, যা বাপের কবরের পাশে দোয়া করবে, 40 বছরের গুনাহ মাফ করে দিবে আল্লাহ। তুই এই উন্নতি কর, তোর নামাজ নাই, কালাম নাই, হক নাই, হালাল নাই, খালি শুক্রবার নামাজ পড়ে তুই গোরস্থানে কি 5ই দেবু?
পাশির উন্নতি দিয়ে লাভ নাই, কথা ঠিক কিনা? ইমানের উন্নতি করতে হবে। রসুল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। আমার রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, নেক আমলও বন্ধ, বদ আমলও বন্ধ, কিন্তু আমার নবী বলেছেন তিনটা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এক নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, পুকুর পুষ্করণী, এইগুলি যারা বানাবে, তৈরি করবে, আমার রাসূল বলেছেন এইগুলি হলো সদকায়ে জারিয়া। এটা সদকায়ে জারিয়া। তো এইগুলি করতে অবশ্যই টাকা পয়সা লাগে, কি ভাই লাগে না? একা তো করা যাবে না, সবার টাকা নিয়ে এই কাজগুলো করবেন। আল্লাহ রাসূল বলছেন ভালো কাজ করার জন্য কেউ টাকা খরচ করে, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটার নামে নেকি লিখতে থাকবে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে। তুমি নেকি লিখতে থাকো, লিখতে লিখতে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ কতক্ষণ লিখবো? তখন আল্লাহ বলবি যে ই যতক্ষণ জান্নাতে ঢোকার মতো সওয়াব না হবি তুই লিখতেই থাক। আল্লাহু আকবার। কিন্তু আমরা দেখবো যখন এই মাদ্রাসা কোরআনের জন্য যখন টাকা চাওয়া হয় তখন মানুষ ওই পাশে থেকে ওঠা শুরু করে। কি বুদ্ধি! ওই লাইনও যাওয়ার আগে বুঝে পারছে। দেখা যায় জুম্মাত খুতবা পারে না, খুতবার শেষে সানিদ দেওয়া বলে ফাজকুরুনি আজকুরুকুম, ওয়াশকুরিলি কর সুযোগই দেয় না, খাড়া হাজায়। ওরা মনে করছে এটা মানুষ ওঠার আয়াত। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই এই সদকায়ে জারিয়ার কাজ যারা করবে কিয়ামত পর্যন্ত তাদের কবরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছায় দেবে। 2 নাম্বার ইলম। আপনি জীবনে যতগুলি লেখাপড়া করেছেন, যতগুলি বক্তব্য শুনেছেন, মসজিদে সভা মাহফিলে যত বক্তব্য শুনেছেন, এইগুলি যদি আপনার মুখস্থ থাকে, এই কথাগুলি আপনার দায়িত্ব অন্য মানুষকে পৌঁছায় দেওয়া। রসুল বলেছেন বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া। একটা কথাও যদি আপনি জানেন সেটা মানুষের কাছে পৌঁছায় দেন। এই কথা যে মানুষগুলো শুনবে ওরাও যদি কিয়ামত পর্যন্ত পৌঁছে দেয়, আপনার কবরে লক্ষ লক্ষ সওয়াব আমলনামায় লেখা হবে। ধরে কর আল্লাহ। হয়তো কবের হুজুর এত সওয়াব কেমনে যাবি? তাহলে সওয়াব কেমনে যাবে আপনাকে বুঝে দিই। আগেকার যুগে মানুষ টাকা পয়সা তবিলত করে নিয়ে যাচ্ছিল, চিটাগাং যাচ্ছে তবিলত ভ্যাগত করে মাল আনবার যাচ্ছে। এখন কি তবিল আছে? আর এখন খালি অনলাইনে। কি আগে বিকাশ করছে, টিটি লেগে দিচ্ছে, টাকাওয়ালা টাকা একদিন আগে পাঠিয়ে দেয়, ওই পরের দিনে খালি হাত নিয়ে যাচ্ছে। তখন আবার যখন এই ট্রেনের চড়ে চিটাগাং যাচ্ছে, পার্বতীপুর যাচ্ছে, সান্তার এসেছে মাল কিনবার, তখন তবিল নিয়ে মানুষ ওই বগুড়া সরিছে, ওই পোনারপাড়া সরে সান্তার এসেছে মাল কিনবে। আল্লাহ দেখলো তো এরকম তো বাঁচার লাগবে, তা তো টাকা লুটপাট হয়ে যাবে। তখন দেখলেন ওই ট্রেনের মধ্যে সার পোকা ছিল, সার পোকা। তখন তো পকেট কাটা হয়েছিল, মানুষ ঘুম মারছিলি তখন ওই তবিল কাটিলে চলে যাচ্ছিল। আল্লাহ এই তবিল কাটা বাঁচানোর থেকে একটা রিজার্ভ ফোর্স পাঠিয়ে দিয়েছিল, তার নাম হলো সার পোকা। যখনই মানুষ ঘুম আসে ট্রেনের মধ্যে তখনই সার পোকা কয় দে কুটুস করে কামড় দে। কথা কন না? এখন আর সার পোকা নেই, কারণ কি এখন টিটি আসছে, বিকাশ আসছে। কথা কন না? অনলাইনে টাকা যায়। তো আল্লাহ তাআলা এই অনলাইন সৃষ্টির শুরুর থেকে সৃষ্টি করেছেন, আদম থেকে শুরু করে। অনলাইনে মানে কি, এই যে বাপের 4টা বেটা আছে, এরা যদি অপকর্ম করে সারাদিন যা অপকর্ম করবি তাই অর্ধেক পিতা মাতার কবরত ওটা অনলাইনে আল্লাহ পাঠিয়ে দেয়। কথা কয় না মারি?
কেউ যদি সিনেমা হল করে, ওই সিনেমার সারাদিন যত শো মারলো, মানুষ যা অপরাধ হলো, ওই সিনেমা হল যাই নির্মাণ করছে তারই আমল নামা অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়। আমরা মনে করি খালি বোধহয় টাকায় দেয়, পাপও দেয় অনলাইনে, সোয়াবও দেয় অনলাইনে। কথা ঠিক কিনা? অনলাইনের প্রতিষ্ঠাতা হলো আল্লাহ। এর দিন গেছে আইসিটির মাধ্যমে অনলাইন দিয়ে, ফেসবুক দিয়ে, উঠে দিয়ে, এটাও খুব ভালো কাম হচ্ছে না, যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে শীত আসছে, ওরা আল্লাহ আল্লাহ করছে, ল্যাপের মধ্যে ডুবকি মেরে বালিশের সাথে হেলান দিচ্ছে, ওটি খালি ঠেলা ঠেলি শুরু করছে। ওই যাক ভালোবাসে ওই ম্যাডামের সব লেখিছে, এখন তো কথা কোয়া লাগে না মোবাইল, খালি ঘচ করে লেখে মারলো ঠেলা। ওর জানলা দরজা গেট মোট আটকান আছে। কুমিন্দে গেল রে, এই পাহাড়পুর গেল কুমিন্দে। পাহাড়পুরের ম্যাডাম আবার যখন জানতে পারলো আমার জান পাঠাছে, উই আবার লেখে মারলো ঠেলা, চলে এলো নওগাঁ আহমদিয়া জাগাত। কথা ঠিক কিনা? আমি অনলাইন বুঝতে গেলে সর্বপ্রথম আল্লাহর কথা বুঝতে হবে। আপনি মনে করবেন না অপরাধ করতেছি, সোয়াব করতেছি, এগুলো ব্যথা যাচ্ছে, সব অনলাইনে চলে যাচ্ছে, ব্যাংকে জমা হচ্ছে, ব্যাংকে ফাটাবি। আমার ভাইরা, 3 নাম্বার, আউ ওয়ালাদুন সলিয়াদুলাহু। আমার রসুল বলেছেন একটা নেক সন্তান যদি তোমরা তৈরি করতে পারো, ওই নেক সন্তানের কারণে তোমাদের মৃত্যুর সময় ইমানের মৃত্যু হবে। জানাজা যদি করতে পারে ওই সন্তান, খাটনির উপর জীবনের গুনাহ মাফ হবে। তোমার জন্য যদি কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করে 41 দিন, আমার রসুল বলেছেন ওই ভালো সন্তানের কারণে মৃত পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। এইরকম সন্তান কয়জনের ঘরত আছে? আছে। জানাজা করবি মারা গেলে এমন কয়জন বাপ জানার ভাই জান আছে না? হাত তোলেন যে আমি মরবো, আমার বেটা জানাজা করবে, এমন কয়জন লোক আছে? হাত তোলেন। বক্তৃতা তো মেলা দিন হলে শোনেন। মসজিদের ইমামেরা যদি এই বক্তব্য দিতেন, ও মুক্তাদিগুন, আপনার নিজের সন্তান আলিম বানান, হাফিজ বানান, মুত্তাকি বানান, আলিম কারি সাহেব বানান। আপনার জীবন যখন বিদায় হবে দুনিয়ার থেকে, তখন যদি কোরআন শোনাতে পারে আপনার ইমানের মৃত্যু হবে। আপনার যদি জানাজা করতে পারে আপনার খাটনিতেই আপনার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, দুনিয়ার কোন নেককার সন্তান যদি কবরের পাশে গিয়া আল্লাহর দরবারে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রসুল বলেছেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার পিতামাতা আমাকে শিশু অবস্থায় যেভাবে লালন পালন করেছিলেন, ওইভাবে আপনি আমাদের পিতামাতাকে কবর থেকে হাসর পর্যন্ত ওইভাবে লালন পালন করুন। নামাজি পড়ে না, বাপের জন্য দোয়া করবি কে? বছর অন্তর ঈদের নামাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতর নামাজ, ঈদগাহে পাঠ নামাজ পড়ার পর যায় নামাজ কান্দে করে নিয়া বাবার কবরের কাছে যা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আল্লাহ রসুল বলেছেন কবরে ধাক্কা হয় এই সালামের, ইল্লিনে সেই ধাক্কা দেয়, ফেরেশতাকে দায়িত্ব দেয়, ফেরেশতা এই মানুষের বাবার রুহটা তুমি কবরে পৌঁছায় দাও। বাবার রুহ যখন কবরে আসে, বাবা তখন ওই সালামের কথা শুনতে পায়। ওই রুহ শুনে আর বলে, বেটারে এত জমি, এত তোমার জন্য বাসা বাড়ি, এত কিছু করে দিলাম, তুমি নামাজ পড়ো না সারা বছর, শুধু বছর অন্তর ঈদের নামাজ পড়ে আমাকে বিরক্ত করবে। আর আসো, আল্লাহ তেমন তোর ডায়াবেটিস দেয়। মানা এই বাংলাদেশে
কমপক্ষে 12 কোটি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 12 কোটি, তারও বেশি। 18 কোটির মধ্যে 6 কোটি শিশু, আর তাহলে 14 কোটি, তাই 12 কোটি নামাজ পড়ে না 5 ওয়াক্ত। খালি সামান্য মানুষ জুম্মার নামাজ পড়ে, খালি বুড়া টুরা যারা বলাকা খাচ্ছে, জিবে দাঁত নেই, খালি ভদ্র ভদ্রকে জিবে লড়াচ্ছে, এই কয়জন ছাড়া কেউ নয়। জুম্মার ফজর যা দেবেন খালি কয় বুড়া। ওরকম যদি কোন ভাই আপনাকে সোলফল আছে না, মায়া বড়ি খেলেছিলেন, বুড়ারা খেপে দেবে, কি সোলফুল নাই, 4টে বেটা ঘুম পড়িচ্ছে। কথা ও বুড়া ভাই, আপনি একা নামাজ পড়ে লাভ হবে না। আমার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, নেক সন্তান তুমি যদি তৈরি করতে পারো বেঁচে থাকতেই, তবেই তোমার সার্থকতা। মরে বাঁচে যদি বলুন ঠিক কিনা। যে বাবার সন্তান নামাজ আদায় করে না, 10 বছর থেকে 24 বছর মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে না, এই বাবাকে কিয়ামতের দিন যদি জান্নাত আল্লাহ দেয়া দেয়, হিসাবের সময়, বেটার হিসাবের সময় ওই জান্নাত থেকে রিমান্ডে নিয়ে এসে বলবে, এই বেটা, তোর বেটা নামাজ পড়েনি, কৃষক বেটা কবি যে ফেরেশতা আমাকে তেমন রকম কোনো ব্যারিকেড দেয়নি, খালি কচে নরম সয়ে, বাবা নামাজ পড়। তোর কবি দে না, আমি কচি, কি করছি তুই, তোর জীবনের ভিডিও দেখবি না, তেমন নয়, ভেউ কিনে দিয়েছে, ওরই নামে দলিল করছে। একই বাপের স্ত্রীর থেকে কন্যা সন্তান হচ্ছে, বেটাও হচ্ছে, মোটটা ভেউ খালি বেটার নামে কিনে দিচ্ছে। আর বিটিক দিয়েছে এই শান্তাহারের নয়ন দিলি, মা তোর জন্য দোয়া, মা তোর জন্য দোয়া, বিটি ছেলের জন্য দোয়া, আর বেটার জন্য খালি ভেউ, খালি ভেউ, মোটটা ভেউ বেটা করো লেখে দিয়ে নয়ন দিলি, উই পাবি বিটি পাবি 5 বিঘা ভেউ, উই নয়ন দিলি 8.5 শতক দিয়া উই যাচ্ছে হজ করবে। উই যদি হজরে আসাদের পাথরও গিলে খায়, ওর হজ কবুল হবে না। কথা ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আব্দি। যারা অংশীদারিত্ব থেকে কাউকে বাদ দিল, ছাড় দিল, কাট দিল, আমি আল্লাহর নবী বলছি, কিয়ামতের দিন নয়, দুনিয়াতেই বেঁচে আছে ওই লোকটা, আল্লাহ তাআলা তাকে বান্দার তালিকার থেকে নামটা কেটে দেয়। ভিউ লিখে দিল, ওই বেটার নিয়ে আজ ধরে পারবে আর? হ্যাঁ, তাহলে এইরকম আচরণ যদি সকল জায়গায় যদি হয়, তাহলে আমাকে বক্তৃতা করে লাভ আছে ভাই? যখন আছে, তাহলে আল্লাহ এখন শোনে, আল্লাহ এতগুলো কথা বললাম আপনাকে ব্রেন ওয়াশের জন্য, এখন আসল জায়গা ঢুকবো, কোরআনে ঢুকবো। যখন আল্লাহ আকবার, আমার আল্লাহ বলছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? তাহলে যদি না মানি, তাহলে ভয় আছে, চিন্তা আছে, কথা ঠিক কিনা? আর একটা অপার আছে, ভয় থাকবে, চিন্তা থাকবে, কোরআন না মানলে সাথে সাথে একটা অফার আছে। অফারটা হলো কি, ওই ব্যক্তি জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে কোরআনে 2টা আয়াত আছে। একটা আয়াত হলো কোরআন মানলে জান্নাতি, আর একটা আয়াত হলো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আল্লাহ তাআলা বলছেন তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কথা ঠিক কিনা? তাহলে এখানে একটা লোক হাত তোলেন তো, আমি কোরআন মানব না, জাহান্নামে যেতে চাই,
একটা লোক কি বাংলাদেশে পাওয়া যাবে? হ্যাঁ, হিন্দুরাও হাত তুলবে না। ওরা কবি স্বর্গ আর নরক, স্বর্গ মানে জান্নাত, নরক মানে জাহান্নাম। কথা ঠিক কিনা? তার এই দুটি আয়াত এক কথায় প্রকাশ, এক কথায় আনসার হলো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কার কথা? তাহলে আপনারা কোরআন মানবেন কি মানবেন না? এই কোরআন আমাদের সামনে আছে কি নাই? তাহলে কোরআনের একটা কথা দ্বারা অমান্য করবে, কোরআনের একটা কথা দ্বারা অবিশ্বাস করবে, এই লোকগুলির ঈমান থাকে না, এই লোকগুলি জান্নাতে যেতে পারে না। আমার বাংলাদেশে নামাজের পক্ষের লোক আছে, রোজার পক্ষের লোক আছে, দাড়ির পক্ষে লোক আছে, হজের পক্ষে লোক আছে। আমার দেশে বিয়ে শাদী করবে কোরআন দেয়া। কথা ঠিক কিনা? জানাজা করবে কোরআন দেয়া, রোজা করবে কোরআন দেয়া, নামাজ পড়বে কোরআন দেয়া, খাতনা করবে কোরআন দেয়া, কুরবানি দিবে কোরআন দেয়া, কিন্তু ইসলামের কথা শুনবে না। নামাজ এক জিনিস, কোরআন আর এক জিনিস, ইসলাম অন্য জিনিস। নামাজ আছে, কোরআন আছে, সমাজে যদি ইসলাম না থাকে এই লোকগুলি কিয়ামত পর্যন্ত ইবাদত করলে মুসলমান হওয়া যাবে না। ইসলাম যারা মানে তারা মুসলমান। যখন আল্লাহু আকবার। আপনারা কি ইসলাম মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এই শর্ষিনা মাদ্রাসার ছাত্র তুমি? নামাজ পড়ে এই সাত্তার হুজুরের এটে এখনো ঘরত আছে। কিয়ামত পর্যন্ত কোরআন যদি ঘরত থাকে চুরি বন্ধ হবে না। এই ভাই কথা কন নাকি আপনি? চুরি বন্ধ হবে? তা আমার কথা শুনে পাচ্ছেন আপনি? আপনি আপনার হুকারি ধরেন, আপনাকে ধন্দা আপনি বুঝতে হয়। কিয়ামত পর্যন্ত যদি কোরআন আমার ঘরত থাকে, আল্লাহর ঘর মসজিদে থাকে, নবীর ঘর মাদ্রাসায় থাকে, আর পীরের ঘর খানকায় থাকে, এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত ঘরে ঘরে থাকে, চুরি বন্ধ হবে না, সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, জেনা বন্ধ হবে না। স্বাধীন হয়ে 52 বছর হচ্ছে। যেরকম কয় বছর? 52 বছর হচ্ছে স্বাধীন হয়ে বাংলাদেশের মসজিদে। আর ভাইয়েরা, ইসলাম হলো চুরি বন্ধ করা, এটা হলো ইসলাম। পর্দা ফরজ করা ইসলাম, নামাজ কায়েম করা ইসলাম, চুরি বন্ধ করা ইসলাম, জেনা বন্ধ করা ইসলাম, সুদ বন্ধ করা ইসলাম। কথা ঠিক কিনা? এইটা হচ্ছে ইসলাম। এইটা তন্ত্র। আপনি কোনো কথা কবেন না, লড়বেন না। কথা ঠিক কিনা? এগুলো তো ইসলাম। আমার দেশে সুদ, ঘুষ, জেনা, ব্যবসা, চুরি, চামারি সব আছে, কিন্তু এগুলো বন্ধ করার কোনো আইন নেই। কতক্ষণ? আচ্ছা ভাই, আপনারা জমির ধান লাগান, জমির ধান লাগান তো জমির যারা ধান লাগানোর 4-5 দিন পর রিপিট দেয় না ঘাস মারার জন্যে? রিপিট কিংবা সেফটি চেঞ্জার কিংবা হচ্ছে আপনার হচ্ছে সুপার পাওয়ার দেয় যাতে ঘাস না হয়। আপনি হয়তো রিপিট দেননি, ঘাস হচ্ছে, কিন্তু ঘাসও নিরালেন না, খালি 10 কেজি করে ইউরিয়া 15 দিন পর পর নিয়ে যাই ওই জমি ছিটে দিচ্ছেন। 3 মাস পর ধান কাটতে যদি নতুন কাশি নিয়ে যা ধান পাবেন না ঘাস পাবেন। কে? কোনো নিরান নাই, খালি সার দিচ্ছে। তো খালি নিরা সার দে দশা, 3 মাস পর ধান না পায়, খালি ঘাস কাটা লাগবে। তো আমাদের দেশত চুরি, জেনা, নামাজ কাজা, সুদ, ঘুষ সব আছে। তারই মধ্যে বছর অন্তর বক্তা নিয়ে এসে আমাকে সার দিয়ে কথা কয় না রে। সুদ চলিচ্ছে, চুরি চলিচ্ছে, জানা চলিচ্ছে, এর মধ্যে ইউরিয়া দিয়ে লাভ কি? আগে ওগুলা লিরের লাগবে। কথা কর, লিরেবের চাইলি তোর মন খারাপ করে, এগুলো কবি তে কি কম আয় তুই শিখে দেয়। কথা কন টাকা
সুদের মতো একটা অপরাধ দেশে যদি চলে কারো ঈমান থাকে না। সুদ এত বড় খারাপ একটা অপরাধ যে এক টাকা সুদ খেলে ৭০টা অপরাধ। তারই ১ নম্বর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা, ৭০ নম্বর অপরাধ হলো নিজের মা ও বিয়ে করা। এরই মধ্যে আরো ৬৮টা। নাউজুবিল্লাহ না পড়ে কিস্তি বন্ধ কর। এমন কোন বাংলাদেশে গ্রাম নাই যে 15.5 বাড়ির কিস্তি না ঢুকিছে। এই কথা কর না কেন? কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আর থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কথা কি? সুদের মতো এত বড় অপরাধ কোরআন শরীফের ভেতরে নাই। সুদ এত বড় খারাপ, এই সুদ বাংলাদেশে চলে কি চলে না? হ্যাঁ, খালি গরিব মানুষকে আমরা দোষ দিই, কিস্তি লিলুকে, কথা ঠিক কিনা? গরিবের দোষ নাই, গরিবের দোষ নাই। গরিব দ্বারা তাদেরকে জাকাত দেয়া, তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদের খাওয়ার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি, শিক্ষার গ্যারান্টি, চিকিৎসার গ্যারান্টি, বাসস্থানের গ্যারান্টি দিতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা 5টা মৌলিক চাহিদার কথা কোরআনুল কারিমে নাজিল করেছেন। জোরে বলুন ঠিক কিনা? সুদের মতো অপরাধের কথা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। এটা বলার উদ্দেশ্য কি? ঈমান আনার আগে আমার আল্লাহ এমন কথা বলেন নাই, ইয়া আইয়ুহান্নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল তোমরা সুদ খায় না, এই কথা বলা হয় নাই। আল্লাহ বলেছেন সুদ খাবে না। এর অর্থ হলো ঈমান আনার পর যারা সুদ খাবে তাদের ঈমান থাকবে না। অজু করে যদি কেউ বাই সারে, অজু থাকে? রোজা করে দুপুরবেলা যদি 1 প্লেট ভাত খায়, রোজা থাকে? হ্যাঁ, নামাজ শুরু করেছি, আমি সূরা ফাতিহা পড়েছি, আমার ছেলে এসে বলতেছে, আব্বা উত্তর পাড়ার ফরিদ আমাকে রে গরু ধরে নিয়ে যা খরচ দিচ্ছে। তখন যদি কেরায়াত পড়া বাদ দিয়ে বলি, বেটারে ফরিদকে একটু দেরি করবার ক, আমি নামাজ পড়ে আসিচ্ছি, নামাজ থাকবি? তাহলে আপনি এত বড় মুফতি, আপনি কোনো ফতুয়া লাগে না, এমনি বুঝবার পারলেন অজু করে বাই ছাড়লে অজু থাকে না, কি বড় মুফতি। রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে না, কি বড় মুফতি। আর নামাজ পড়া শুরু করে ফাতিহার পর যদি অন্য কোনো কথা বলি, কেরায়াত বাদ দেয়া, নামাজ থাকে না, আপনি কি বড় মুফতি, সব বুঝলেন। কিন্তু আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, লা তাকুলুর রিবা, ঈমানদার যারা আছো তোমরা সুদ খায় না, ঈমান থাকবে না। অজু করে বাই ছাড়লে ওই আবার ঘুরে দাও অজু করে, কথা ঠিক কিনা? অজু করে বাই ছাড়লে অজু করে ওই বুঝবার পারে, কোনো ফতুয়া লাগে না, ওই বুঝবার পারছে জুতা খুলবার লেগে বাই বাড়াছে, অতএব অজু করা লাগবে। লোকেরা বলতেছে, ভাই তুই এক্ষুনি অজু করে গেলু, আবার কে অজু করে আসছো, কইতে সমস্যা কি? কোনো বক্তৃতা ছাড়া, কোনো ফতুয়া ছাড়া আমার দেশের অশিক্ষিত লোকেরাও, আলেম ওলামারাও অজু করে যদি বাই ছাড়ে, বাই বার হয়ে যায়, ওই অজু করে, তাহলে কারু মশলা দেওয়া লাগে না, কারোর সাথে ঝগড়া করা লাগে না। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা ঈমান আনার পর সুদ খাও, সুদ দাও, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের ঈমান থাকবে না। কি হচ্ছে তাহলে? কি হচ্ছে? মাদ্রাসা বাড়িচ্ছে, মৌলবি বাড়িচ্ছে, হাজি বাড়িচ্ছে, পীর বাড়িচ্ছে, জাকের বাড়তিছে, ছাত্র বাড়তিছে, মসজিদ বাড়তিছে, বাড়ি বাড়ি মসজিদ। তারপরে দেখা যায় মসজিদের ইমামরা সুদ বন্ধের কথা বলতে পারে না। যদি মোতাল্লি সুদের ব্যবসা করে, ইমাম যদি বলে সুদ খাওয়া যাবে না, উনি তখন পরের দিন কয়, তোমাকে এগুলো করার জন্য আঁকিছি। তখন হ্যাঁ,
আমিয়া সাবধান, সুদ এত বড় কঠিন জিনিস। এই যে আমার গায়ে যে কাপড় দেখেছেন, এই যে এই ভাইয়ের গায়ের কাপড়, এই কাপড়ের ফ্যাক্টরির মালিক 500 কোটি টাকা কিস্তি সিসি লোন লেছে। আমার এই জুব্বা পায়জামার ভাগে 12 আনা পড়ছে সুদ। যার পাঞ্জাবি তার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। আর আমি যদি খালি গায়ে আসতাম তাহলে আপনারা ওই বকতেন, ওই যে কোন বক্তার দাঁত দিছো খালি গায়ে গায়ে। আর আমার দেশে বড় বড় জুব্বা পাগড়ি রুমাল দিয়ে ঘুরিচ্ছে, মনে হচ্ছে কি জিব্রাইল যাচ্ছে। যার গাও যত কাপড় বেশি তাই সুদের সাথে জড়িত বেশি। কথা ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, কোথায় মুসলমান? সুদ, আমরা সুদকে না বলবো, ধরে বল ঠিক কিনা? সুদ খাবো না, যাকাত দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। আজকে বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক আছে, তারা যাকাত দেয় না, বিধায় গরিবের আজকে কিস্তির কাছে যাওয়া লাগে। লক্ষ লক্ষ মন ধান পাচ্ছে, শস্য পাচ্ছে, ওসর দেয় না। আল্লাহ বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পরই আমার হক আমাকে দিয়ে দাও। একটা মাদ্রাসার ছাত্র তালবে ইলম, সে কোরআন পড়ে, অথচ তাই মাথা ঘামে ভিক্ষা করে করে মাদ্রাসা চালু করা লাগে। আচ্ছা, এই সরকারি যেগুলো প্রাইমারি আছে, এগুলো প্রাইমারি মাস্টার, সভাপতি, সেক্রেটারি যারা আছে, এরা যদি ভিক্ষা করে একটা প্রাইমারি চালাবেন করলো সরকার, কি হলো? প্রাইমারি থাকলো নে? হ্যাঁ, তাহলে প্রাইমারি মাস্টারের বেতন দিচ্ছে সরকার, হাফিজি মাদ্রাসার বেতন দিতে ক্ষতির কি? প্রাইমারি মাস্টার এমন আছে তাই 6 মাসে অজু করেনি। কথা কোন টাকা? হ্যাঁ, আর মাদ্রাসার হুজুর তাই তারাবির ইমাম, জুম্বার ইমাম, উনি এই মাদ্রাসার 3-4 জন ছাত্র নিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, তাও সেই সাইকেলের টিউব নাই, ডবল করে টায়ার তুলে নিয়ে যেতে ধান আদায় করবে। যাই 20 বিঘা জমি লাগাছে, ওর কমপক্ষে এই প্রতি বছর আমন 20 মন আর হচ্ছে ইরি 20 মন, 40 মন ধান ওষুধ দেওয়া লাগবে। 40 মনের জায়গাত ওই 4-5 মন ধান ইটি উঠি গরিব দিয়ে 2.5 কেজি 2 কেজি করে দিয়ে কিছু প্রচুর দিছি। তার 5 মন দিল, এখন ওর কাছে থাকে কত? 35 মন। 30 বছর ওই জমি লাগাচ্ছে, তাহলে 30 ওই 30 দিয়ে গুণ করলে 600 মন ধান ওই জমিওয়ালা মারিয়া খাবে। আর একটা মেম্বার চেয়ারম্যান দাঁড়ায়, তারকে কয় যে তোর আবার মারে এত এত কম মারা খেলু কে? আরে চেয়ারম্যান, মেম্বার, এমপির থেকে বেশি মারা খাচ্ছে যার 100 বিঘা জমি আছে। ওই করছে হুজুর আমি তো জমি লাগাই না, মোট পত্তন থুজি 20,000 টাকা বিঘা। তাহলে তুই পত্তন থুজো 20,000 টাকা বিঘা হিসেবে যে টাকা হবে তারই তোর জাকাত দেওয়া লাগবে। ওই জাকাত দেওয়ার ভয় করছে, ওষুধ দেওয়ার ভয় করছে, পত্তন থুইনি। আবার এক হাজির কাছে ধান আদায় করে গেছে, হাজি এখন করছে বা আমি আর দুনিয়াদারি নাই, মোট সম্পত্তি বেটা করে বাইঠে দিয়েছি, ওরা যদি দেয় তুই লিয়ে যা। কতক্ষণ? এখন হুজুর কি ফেলে ঘুরে যাচ্ছে, ওই হাজির আবার বড় বেটা 10 কাঠা জমি ওই মাদ্রাসার হুজুরের কাছে বেশ পেয়ে গেছে। ওই 4 লাখ টাকা বিঘে 2 লাখ টাকা দাম মিটে 20,000 বায়না দিচ্ছে। গায়ের এক মাস করছে, হাই সাহেব তোমার এক বেটাতে ওই হুজুরের কাছে জমি বেচিচ্ছে, তুমি কেমন কিছু করছো না? তুই সকালে ফজর নামাজ পড়ে হুজুরের কাছে দেখা করছে, হুজুর তুমি বলে ভেউ লিচ্ছ আমার বেটার? করছে না তোমার বেটার ভেউ লিচ্ছি। তো কোথেকে ওই ভেউ কার জানো? কোথা কে তুমি না শুনে কইলে এমন ভেউ বা বেটা করুক দিয়ে আমি আর দুনিয়াদারি নাই। করছে না ওটা ধান না দেওয়ার জন্য কসম কতক্ষণ? ওই মাদ্রাসার ধান দিবে না, জুম্মর ধান দিবে না, ওই চেন্নাই যায় 2 বিঘা বেচে কিডনি বদলে নিয়ে আসে। কথা ঠিক কিনা? আমার রসুল বলছেন আর সাদাকাতু তার উদ্দুল বালা, সৎকা করলে বালা মুসিবত দূর হয়। যেরকম আল্লাহু আকবার। এইগুলি ইসলাম। দাড়ি টুপি জুব্বা খালি ইসলাম নয়। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মোটমাট যদি হাজি হয়, তবলিগ করে, মাথার টুপি দেয়, নামাজি হয়, আমার দেশ থেকে অন্যায় বন্ধ হতে পারে না। আমার ভাইয়েরা, আজকে দুঃখের বিষয়, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন সুদ খাবে না, সে আয়াত দেয়া নামাজ হয়।
আমার আল্লাহ সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশে বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি যদি 21, 24, এরপরে যদি 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি তো দূরের কথা, গরু চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। তাহলে 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, সেই কাম না করে আমরা খালি করছি হুজুর এরা চুরি হচ্ছে, দেশ জানা বন্ধ, আপনি না মসজিদ করবেন তো, তখন করছে চুরি করবেন না বাইরামার, চুরি করবেন না। যে চোর জুম্মাত বস থাকে ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুর তোমার বাড়িও ছাড়ব না। হ্যাঁ, আমি বগুড়াতে একদিন নামাজ পড়ে গেছি, মসজিদে জোহরের নামাজ, ওই বড় গলা ওই পট্টি, যা দেখি নামাজ পড়ে বাড়াছি, একটা লোক দেখি ওই মুরাতে এক স্যান্ডেল পাওয়া দিচ্ছে, ডান পায়েরটা, ওই মুরাতে আবার বাঁ পায়েরটা। তাই আমি কোন কে ভাই আপনার নতুন স্যান্ডেল, ওটি একটা এটি একটা কে বলছি, এইভাবে স্যান্ডেল তুলে জীবনে চুরি হয় না। কি বেনের বার হইতেছে রে, কত 2 পা 2 3 দিয়ে থমো, ওই ওরা জোড়া না পালে ওই লিপচাক, কি ব্রেন। আবার এই জুতা তখন মসজিদ লুকিয়ে লিয়া তা মানুষ ঢোকে, আমি দেখেছি এই জুতা ইঙ্কা তলা তলা ভেঙে দেয়া, ইঙ্কা করে জুতা ইঙ্কা করে ধরে, কিন্তু এইভাবে ধরলে তখন আমি বলছি ভাই তুমি এইভাবে হাত থাকে তুমি ইঙ্কা করছো কেন, বলছে এইভাবে ধরলে কাদো ভরবি, কাপড় নষ্ট হবি, তাহলে তোমার এই জামা কাদো ভরলে নষ্ট হওয়ার ভয়, আর আল্লাহর ঘরের মধ্যে তুমি জুতা কাদলে ঢুকিচ্ছ, তাও কি মুসল্লি বাড়ি আছে কথা কয় না বাড়ি, হ্যাঁ কি খালি একটা আইন কায়েম করবি সরকার যে চোর চুরি করলে হাত কাটা, জুতো ওটি পর দিবি চোরেরা, কথা কয় না, তাহলে চুরি বন্ধ হতে 5 মিনিট লাগবি, খালি আইন করবি বন্ধ। তুই জেনা করবু, আগেকার যুগে জেনা করে ধরা পড়ছে, তখন ওষুধ ছিল না, ওভারস্টেট, কন্ডম, ফেমিকন, কিচ্ছু হুটফাট কিছু, কিন্তু এখন ট্যাবলেট নামিছে, জেনা আর ধরা পড়ে না। কতক্ষণ জানা বাড়ি বাড়ি গ্রামে গ্রামে জানা হচ্ছে, প্রত্যেক জায়গায় জানা হচ্ছে। এই জানার সঙ্গে সারা আইন, একটা জানাকারিনী যদি পাথর মেরে পুরুষের কোমর, মহিলার সিনা বন্ধ করে দেয়া, যদি আদলা পিকেট পাথর দিয়া হাড্ডি গুড্ডি মাটির সাথে সরকার আল্লাহর আইনে যদি মিশায় দিত, বয়তুল মুকাররমের উত্তর গেটে দেখানো হতো ডিসেল লাইনে, জানা করা তো দূরের কথা, বুড়া বুড়ি ছোড়াছুরি মিস কল দিতাম না। এগুলো হচ্ছে ইসলাম, তোরে আল্লাহ আল্লাহ করা ইসলাম নয়। আল্লাহ আল্লাহ করলে আপনার দিলের শক্তি বাড়বি, কিন্তু সেই শক্তি নিয়ে আপনি সুদের টাকা নিচ্ছেন, জানা হচ্ছে, চুরি হচ্ছে, মোট হচ্ছে, আপনার এই মুসল্লিগিরি থাকবে না তো। কতক্ষণ আমি হজ করে দা 10,000 টাকার সুদের টাকার বান্ডি পকেটে দিয়ে ঘুরে জুম্মা দেবে, আল্লাহু আকবার, আল্লাহ তখন জিবরাইল কয় দেখেছো কি মোত্তাকি, মাথার টুপি মুখদারি হজ করে আসে সুদের টাকার পকেটে তুই 10,000 বান্ডি থেকে আল্লাহ আকবার করছি, কি কর্ম রে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়।
সাহাবাদের এই প্রতিজ্ঞা ছিল, রসুলের প্রতিজ্ঞা ছিল। রসুল যদি খালি পাহাড়ের উপর থেকে বক্তব্য দিয়ে নামাকের মতো, তাহলে বদর ওহুদ যা এই যুদ্ধ করা লাগতো না। এই ভাই কথা কন না আপনি, লাগতো? আল্লাহ নবী খালি বক্তৃতা দেওয়ার জন্য আসেনি, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী ১৩ বছর মক্কায় থাকলেন। কাফের আবু জাহেল, উতবা, সাইবার অত্যাচার নির্যাতনে সাহাবীরা অতিষ্ঠ হয়ে গেলেন। আল্লাহর নবী একদিন কাবা ঘরের ছায়ার ভেতরে বগল নিচে কম্বল দিয়ে বসে আছেন। এমন সময় রসুলের একজন জলিলের কদর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। আল্লাহ রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে খেয়ে জুলুম নির্যাতনে শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? রাসূল সোজা হয়ে বসলেন, বললেন, রে খাব্বাব, তুমি জানো না আমাদের পূর্বে যারা কলেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন, দ্বীনের দায়ী ছিলেন, তাদের কাউকে নমরুদের অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল, কথা ঠিক কিনা? কাউকে শুলে চড়ে হত্যা করা হয়েছিল, কাউকে দরিয়ার ভেতর ফেলে দেওয়া হয়েছিল। এত নির্যাতন নিষ্পেষণের পরেও ওই লোকগুলি দিনের পর থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। তবে শোনে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়। এই কি হবে? এই যাই, এই তোকে এটা কে লিখে দিতেছে? কে লিখে দিতেছে? না তুই সে কে দিতে সেটা আগে কো আমার। হ্যাঁ তুই থাকবো না। সেটা তুই আমাকে কোন বাড়ির দাওয়াত দিলি আসবো তখন কম, তুই আনু আমাকে ডে, তুই নামাজ পড়ি না কিন্তু তুই এর শুনবে রে, তুই পাগলের কথা। আশ্চর্য কথা পারি, কি প্রশ্ন দিয়েছে এটা, এটা পড়াও কঠিন তো। হ্যাঁ, কোথায় নামাজ বড় না ইমান বড়? কি কি বুঝবে আমার বক্তি? এগুলো ফতুয়াই তো খালো রে পাগল। ভাইরা আমার, আল্লাহ নবী এই কথা যখন বললেন, খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজরামৌত পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। এত দূর রাস্তা একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় একা একা যাবি আর আসবে রাতের অন্ধকারে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কাউরও ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, জোরে কন্যা মারহাবা। হযরতে খাব্বাব আলহামদুলিল্লাহ পড়লেন। আল্লাহ শুনতে পেলেন আমার রসুল এমনটি কথা কেন বললেন। আল্লাহ বুঝতে পারলেন রসুলের অন্তরে যে ব্যথা। এইভাবে আমি শুধু ইমানের দিকে, আল্লাহর দিকে মানুষকে ডাক দিই, কিন্তু সমাজে তো সুদ চলে, ঘুষ চলে, অন্যায় চলে, এইগুলি তো বন্ধ করতে পারি না। আল্লাহ গো, এর একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল আসো। আল্লাহর ফেরেশতা জিব্রাইল বললেন, লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ আমি হাজির। বলে, যাও সূরা বনী ইসরাঈলের একটা আয়াত নিয়ে আমার হাবিবের কাছে শোনায় দিয়ে আসো। আমার হাবিব যেন আমার কাছে এই আয়াতটা পড়ে দোয়া করে, জোরে কন্যা মারহাবা। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, আয় জিব্রাইল, যাও আমার হাবিবের কানে কানে বলে দিয়ে আসো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর ভেতর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ,
আপনি আমার কাছে দোয়া করুন, হে রব আমাকে আপনি সত্যবাদীদের অন্তর্ভুক্ত করুন, আর আমাকে একটা রাষ্ট্রশক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী এই কথা যখন আল্লাহকে বললেন, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমার হাবিবকে অল্প দিনের ভেতরে মদিনায় হিজরত করতে হবে। রসুল হিজরত করে মদিনায় গেলেন। লক্ষ লক্ষ মানুষ মদিনায় হাজির হয়ে গেল। আনসার মুহাজিরেরা, ইহুদি নাসারা, সকল মানুষ ওখানে হাজির। আল্লাহর নবীকে অভ্যর্থনা জানানোর জন্য তাকে দুই ধার দেয়া মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে অভ্যর্থনা জানাচ্ছেন। তারা আরবি দেয়া কাসিদা পাঠ করে রসুলকে মানে শুভাগমন জানাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী যখন তামাম আনসার মুহাজিরেরা রসুলের দিকে তাকিয়ে বলছেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর এই সাহাবীরা এত সুন্দর করে কাসিদা পাঠ করে নবীকে অভ্যর্থনা জানালেন। রসুলের চক্ষু দিয়া পানি বের হয়ে গেল। আল্লাহর নবী বললেন, রে মদিনার আনসারেরা, মদিনার যুবকেরা, কিশোরেরা, তোমরা আমাকে এত ভালোবাসবে, আমি নবী যদি আগে জানতাম তোমাদের এই মদিনায় আসতাম, তাইফ নগরতে যাইতাম না। এই যে ডাকরে মদিনার আনসারেরা, যুবকেরা, বুখারী শরীফের ভিতরে তিনজন কাফের নেতার নাম আছে, সাদ, মাসুদ, আব্দে আলী। এই তিনজন কাফের নেতা তাইফের যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, মারো পাথর মোহাম্মদের গায়ে। পাথর মারতে মারতে তিনটা জায়গায় রসুল বেহুশ হয়ে পড়ে রইলেন। আমার রসুলকে উঠানো হলো, আবার বেত্রাঘাত পাথর মারা হলো। এই কষ্টে এই যে দেখো রে মদিনার আনসারেরা, আমার পিঠে ক্ষতবিক্ষতের দাগ, এটা কোনো বসন্ত, কোনো রোগের দাগ নয়, এটা ওই তাইফের যুবকদের পাথরের দাগ। আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার যুবকেরা, হে আমার কিশোরেরা, আনসারেরা, আমি যদি জানতাম আগে তাইফ নগরীতে যাইতাম না, তোদের মদিনায় কালেমার দাওয়াত দিতাম। কালেমার মালা মোরা গলাই পরিব, হায়রে কালেমার মালা। জোরে পড়েন, কালেমার মালা গলাই পরিব, কালেমার মালা পরাইতে নবী গেলেন তায়েফেতে। পাথরের আঘাত নবী আর কত সইব, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাব্বির ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। রসুল বললেন, আমি যদি জানতাম যে তোমরা আমাকে এত ভালোবাসবে, তাহলে তাইফত না যা তোমাকে রেটে আসতাম। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, মদিনার আনসারেরা এত হাউমাউ করে কান্না শুরু করলেন, হুজুর আপনি মদিনা যাচ্ছেন, আমাদের জীবন ধন্য, এই মদিনাতে আপনি থাকবেন সারা জীবন। কেউ যদি আপনার বিরুদ্ধে তো শব্দ করে, আমাদের বক্ষে যতদিন রূহ আছে আমরা তার মোকাবেলা করব। আল্লাহু আকবার, মোকাবেলা করব। আল্লাহ রসুল খুশি হয়ে গেল। খুশি হয়ে যায় আল্লাহ নবী খুব তাদের শুকরিয়া আদায় করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তখন ওই মদিনার আনসারেরা কিশোররা বলছে, হুজুর আপনার দুইটা ওয়াদা দিতে হবে। কয়টা ওয়াদা? আমাদেরকে দুইটা ওয়াদা দিতে হবে। এক নাম্বার, মদিনার কিশোরেরা বললেন, আনসারেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ দুইটা ওয়াদা আমাদেরকে দিতে হবে। এক নাম্বার ওয়াদা হলো, আপনি বসবাসের জন্য বাড়ি দরকার, ঘর দরকার, এই বাড়ি ঘর মদিনার মাটিতেই করবেন কিনা? সুবহানাল্লাহ। নবীজি বললেন, রে মদিনার
কিশোরেরা, আনসারেরা, আমি নবী পৃথিবীর জমিনে বসবাসের জন্য বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি, তোদের মদিনার মাটিতেই বাড়ি তৈরি করব। রসুলের কি ভালোবাসা! আর আমাকে একটা মসজিদের ইমাম দিদি আসে, কোনোদিন 1 কেজি বোঁটো দেয়নি রোজার মধ্যে, কেউ দেয়নি। এমনি হুজুরের জন্য পাগল। আরে হুজুর এত দেরি করলেন কে? মুয়াজ্জিন সারা জীবন আজান দিয়ে মরে যাচ্ছে, মসজিদ খুলে ঝাড় দিয়ে মরে যাচ্ছে, ওকে 1 কেজি গুঁড়ো কেউ দেয়নি। হ্যাঁ, মসজিদের ইমামকে কোনো বেতন আসা? সরকারি অফিসাররা 32 বছর চাকরি করে, গ্রাচুইটি পেনশন হয় প্রাইমারি মাস্টার 1 কোটি টাকা। উই যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মরবি, আর বউ বেতন পায়, ওর বইয়ের যদি একটা ন্যাংরা বেটা থাকে তাই বেতন। 75 বছর ওই মাস্টারের হারুয়া বেতন পারে 5 তলা। ওই হারুয়া আছে, হারুয়া বেতন পায়, বউ তুলে তুলে খায়। কত করে গা? সরকারি অফিসারকে বয়স বাড়ে, বেতন বাড়ে, আর মসজিদের ইমামের বয়স বাড়ে, বেতন কমবে। কয় হুজুর দাঁত পড়ে গেছে, আর দান আসেন না, কথা বোঝা যায় না। হ্যাঁ, কথা কন। চকিদার থেকে শুরু করে একেবারে আপার লেভেলের অফিসার পর্যন্ত বোনাস পাই, এদের পায় না। আর আপনাকে মসজিদে 400 জন মানুষ নামাজ পড়েন, 100 করে টাকা দিলে 40,000 টাকা বোনাস উঠবি। ইমাম 20,000, মুয়াজ্জিন 20,000 দিলে উই 10,000 টাকা খাইছি কিনে, আর 10,000 টাকার কাপড় চুপড় বউ চলক দিয়ে লাচ্চা সিমাই কিনে উই ডাম্বুসা 1 সেজদা করবি, মদিনার মাটি সেজদা হবে। কিচ্ছু দেয় না। কুরবানি কিনেছে মসজিদের সভাপতি 4 লাখ টাকার, 2 লাখ টাকার। কইছে হুজুর আমি একটা কুরবানি কিনছি। কইছে কীরকম? কই দেখে আসেনি। ওই হুজুর দেখতে গেছে, কইছে এটা তো ফাইন কুরবানি হতে, হুজুর ভালো কুরবানি হচ্ছে। তখন ওই কুরবানি মালিক করছে, মোতাল্লি কইছে হুজুর কুরবানির দিন আসবেন, গোস্ত দমনি। তোর হুজুরের পকেটে তো পলিথিনের ব্যাগ, ওটা নিয়ে কুরবানি বিকেলে চলে গেছে। তখন ওই কুরবানির ওই মালিক করছে কি, মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত দিয়েছে, দিয়া করছে হুজুর দোয়া করবেন। তুই কার গোস্ত দিয়ে কার জন্য দোয়া চাচ্ছ? কত কোন টাকা তো ওর ভাগের দিবে না, তুই আর 800 স্বজনের মোট খাবি, আর অর্ডার তুমি ফ্রিজত 6 মাস ধুয়ে খাই আনতে খাবি। কুটুম্ব একটা দুপুরের সময় আসছে, গরুর গোস্ত ভাত দিয়েছে, এখন বিয়ে করছে, বিয়ে এত তাড়াতাড়ি গোস্ত কোথায় পেলেন? তখন করছে ফ্রিজে ছিল তো। দেখা মিসকিনের ভাগের গোস্ত ইমামও খিলাচ্ছে। কোটিপতি লোক মুক্তাদি আছে ওই মসজিদের, কথা ঠিক কিনা? কোটিপতি মুক্তাদি আছে, সেই মুক্তাদির ইমাম মিসকিনের গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, আর ওই করছে দোয়া করবেন। তুই দোয়া করলে মিসকিনের ভালো হবি, তোর কিচ্ছু হবে না। কত কনে রে, কত কনে মানে? হ্যাঁ কি ভাই সাব্বির ভাই? হ্যাঁ, সরকার এতগুলো বেতন দেয়, কেন জুম্মার ইমামকে বেতন দিলে 2 টাকা অভাব পড়ে, তাহলে জমুনে আমরা ইমামরা অর্ধেক বিক্রি দেবো। এই যে বালুগুলো এলে রাস্তা করলো রে ওবায়দুল কাদের, এত বালু এলে 100 টাকার ট্রাক হলে ইমামকে বেতন, মোট ইমামের বেতন হয়ে গেল। ইমামরা টাকা পাক কেউ চায় না, ওরা খালি ভাঙ্গা ঠট্টে সাইকেল লেগে ঘুরবি, উষ্টে লেগে পড়বি, ওটি খুঁচামাটি দিবি। মানে সেই মাদ্রাসা আপনারা করছেন, এই মাদ্রাসার কত দাম জানেন? যে ছাত্র মাদ্রাসা পড়তেছে, এই ছাত্র হাঁটে যায় জাগিরদারের বাড়ি ভাত আনার জন্যে। রসুল বলছেন এই তালবে এলেমের পায়ের নিচে রহমতের ফেরেশতা তোরা পাকা পারে দেবো, একটা ধুলা দান এই তালবে এলেমের পাওয়াত না লাগে। মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে, তারাবির ইমামতি করে, মসজিদের ইমামতি করে, কি সুন্দর পোশাক, দাড়ি, টুপি, জুব্বা, এরা ভিক্ষা করে মাদ্রাসাত পড়ে। আর যারা খাড়ায় থেকে মতে হিটু হিটু লাগাইতে বাদাম খায় আপার সাথে, তার করে গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে যায়। কত কলে কারা কলেজ বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে? জোড়া ছাড়া বসা নেই, মানে কবিতরের পায়রা পায়রি। এই একে কথাই কয় না বাড়ি এই লোক, হ্যাঁ কথা ঠিক কিনা? হ্যাঁ, আর একটা হুজুর যদি খালি একটা মহিলার দিক তাকায়, তখন ওরা কইতো ওরে এই কি খারাপ লোক রে।
আর বাদাম ছিলে খিলেছে তাও কিনতে হয় না, দেখেন বাটা ফাটাবি। সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান কারা? কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সর্বোৎকৃষ্ট মানুষ তারাই যাদের ঈমান আছে এবং নেক কাজ করে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোৎকৃষ্ট মানুষ তো তারাই যারা নিজেরা কোরআন শেখে আর অন্যদেরকে শিখায়। কি ভাই সাব্বির ভাই, যারা কোরআন শেখে আর অন্য মানুষকে শিখায় তারা হলো উত্তম মানুষ। কে বলছেন? রসুল। রসুল তার কি বেতন নাই? কথা কনা রে, হ্যাঁ মানা বোঝেন বোঝেন। উত্তম মানুষ যারা তারিখের বেতন নেয়, আর যারা নামাজ পড়ে না 6 মাসও ওযু করেনি তারা খালি লাখ লাখ টাকা বেতন। শেখ সই করিচ্ছার বেতন কি রে? 82,000 টাকা মাস। আল্লাহ করছে আল্লাহ সরষের তেলের দাম 5,000 টাকা কেজি লাগা, আলু লাগা 200 টাকা কেজি, পেঁয়াজ লাগা 4,000 টাকা কেজি, যাতে ওর করে টাকা যাতে ব্যাংকের থেকে তুলে বাড়ির না যায়, 15 দিন ধরে পুড়িয়ে যায়। কথা টাকা। আর যারা গরিব মানুষ একটা মাটির শাড়ি কিনা 10 কেজি মাটি লিয়া ওটি 50টা পেঁয়াজ খালি পুঁতে থুবেন, পাতা দিয়ে সারা বছর ভাত এনে দেখাবেন। ওগুলো যখন বুড়া হবে আবার পেঁয়াজ লাগাবেন। আপনি পাতা দেখান আর আল্লাহ কন পেঁয়াজের দাম বাড়িয়ে দে, বাড়িয়ে দে। আমি সেদিন সিমলা হাটাত গেছি, এক মেয়ে আমার বছর গরিব মানুষ, আমি জানিনি, আমি এই বাদাম লিচ্ছি। উনি আসা করছে হুজুর, আমার কথা কি করছে হুজুর 4টা রসুন কিনেছি আর 25 গ্রাম জিরা কিনছি। হুজুর কি 25 গ্রাম জিরা মাপিছে কি দিয়ে রে? হ্যাঁ 25 গ্রামের বাট করাই নাই করছে ভাই। তাহলে 25 গ্রাম কিনেছে জিরা আর 4টা রসুন কিনছে। না আমি পড়তে 100 টাকা দেবো বা তুমি হাট বাজার করিলে দাম হয় না। করছে হুজুর আপনাকে চিনি, আপনার বাড়ির তেগর, আমার বাড়ির দাম গাড়া, আপনাকে চিনি। যে চিনিস ভালো, তোকে টাকা দিতে তুই হাট করে চলবে লোক খেয়ে। করছে হুজুর আজ 5 মাস হলে মাছ কিনে পারিনি হুজুর, গরিব মানুষ, এই টাকাতে মাছ কিনবো হুজুর। কথা কন। আর আপনি খালি বাম্পার ফলন, দুনের দই মিষ্টি 7 আপ খিলে খাই, এমন কিরে পুতুল ঘুরিচ্ছি, গালত বস্ত তো তোমার টুস টুস করছি, মানে আপেলের লাগান পাকিতে। কথা ঠিক কেনা? তুই মরে যা, তোর কি খবর হয়? আল্লাহ রসুল মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর কালিমার দাওয়াত দিলেন না, রোজার দাওয়াত দিলেন না, পর্দার দাওয়াত দিলেন না। উনি সর্বপ্রথম মদিনার মাটিতে একটা হুঙ্কার ছাড়লেন যে আমি আজ থেকে মদিনার মাটিকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলাম। ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন রসুল। এই রসুল প্রথম দিনে বক্তব্য দেন নাই কালেমার পক্ষে, রোজার পক্ষে, পর্দার পক্ষে, জানার বিরুদ্ধে বক্তব্য দেন নাই। উনি প্রথম বক্তব্য দিয়েছেন, ও মদিনার লোকেরা, আনসার মুহাজির যারা ইহুদি নাসারা আছো, কাফের মুশরিক আছো, সকলের জন্য আমি একটা আইন দিলাম। আইনটা হলো কি? তোমাদের যার যার মাথায় ঋণ আছে, যাদের লোন আছে, ঋণ আছে, আমি আজ থেকে সমস্ত ঋণ রসুল আমি কাঁধে উঠায় নিলাম, সব লোন আমি শোধ করব। আল্লাহু আকবার। কালেমার দাওয়াত দেয়নি, খালি কত তুর্গের লোন আমি শোধ করব। মানুষ খালি ইহুদি নাসারা আনসার মহাদের খালি দৌড়ে এসে রসুল করতে, হুজুর হাত দেন তো, আমরা এখনই কালমা করে মুসলমান হবো। কারণ কি? কারণ হলো এই ঋণের দায় আমরা মরে গেছি, সুদে করে টাকা লেগে আমাকে 10 কোটি টাকা সুদ দিছি, তাও করছে আরো আসল আসি। কথা কনে বাড়ি, হ্যাঁ প্রথম খালি কথা দেনা মোর শোধ করবো আমি, মানুষ খালি পাগল হয়ে গেছে। আবার কথা যার বউ বিটি আছে, সমাজে তো জানা হচ্ছিল, কি জানা হচ্ছিল না তখন, ওই জানা বন্ধ করার জন্য কথা জানা করলে সঙ্গে সার
পুরুষের কোমর, মহিলার সিনাবন্ত গাড়া দিয়া আদলা পিকেট দিয়া হত্যা করা হবে, মাথার হাড্ডি কুডি মিশে দেওয়া হবে। এই আইন যখন রসুল পাশ করেছেন মদিনায়, একটা মানুষও ওই আইনের বিরুদ্ধে যায়নি। কয় হিন্দুও তো জানা বন্ধ হলে সুবিধা, মুসলমানের সুবিধা, হাজির সুবিধা, মেয়ের বাপের সুবিধা। অতএব জানা বন্ধর আইন যখন পাশ হতে মদিনাতে, রাতের অন্ধকারে হাজার হাজার মাইল একজন যুবতী নারী যৌবনের লাবণ্যতা নিয়া, লক্ষ লক্ষ টাকার সোনার অলংকার নিয়া রাস্তায় রাস্তায় একা একা ঘরে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া ধর্ষকের ভয় থাকে না, চুরির ভয় থাকে না, ডাকাতের ভয় থাকে না। জোরে বলুন ঠিক কিনা? এই আইন বাংলাদেশে হোক, আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। 5 মিনিটে জানা বন্ধ হবে, 5 মিনিটে চুরি বন্ধ হবে, 5 মিনিটের ভেতরে আপনার নামাজ কায়েম হবে। ধরে বলুন ঠিক কিনা? আজকে বলুন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি বাংলাদেশে? বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিফুল বেনামাজি, হাজির বেটা ওযু জানে না। দেখুন, নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। কি শুয়ারকে মুখ দিয়ে কচুর গোড়া উঠলে খায়। কতক্ষণ? আমার বাংলাদেশের যুবকেরা, বাংলাদেশের মানুষেরা, আজকে যারা বুড়া মানুষ আছে, ৭৬, ৭৫, ৮০ বছরের বুড়া যারা বেঁচে আছে, এর কেরা আমল নামাজ সিনেমার গুণা আছে, কিন্তু সাব্বির ভাইয়ের আমল নামাজ সিনেমার গুণা নাই। কারণ ইনি যখন বড় হচ্ছে তখন সিনেমা হল নাই। ওই বুড়ারা ট্রেনের চড়ে বগুড়া যার শো মারছে ৩টার শো, ৯টার শো, 12টার শো, কিন্তু ওই সময় যারা বুড়া মানুষ তারা সিনেমা দেখিছে। ভাগ্যি ভালো, বাংলাদেশের 22 বছরের যুবক যারা আছে তাদের আমল নামায় কোনো সিনেমার গুণা নাই, কিন্তু স্ক্রিন টাচের গুণা আছে। কথা কি? আমার দেশে, আমার এলাকাত বুঝছেন, একটা ভার্সিটির ছাত্র ভার্সিটির পরে, উনি আবার যুবক মানুষ তো প্রেম করা স্বাভাবিক, তাই না? উনি একটা মেয়ের সাথে লাইন করছে, করে এখন ওর নাম্বার মোবাইলে তুলে ওই লেখে হচ্ছে ব্যাটারি লো। নাম্বার ঠিকই তুলিছে, কিন্তু লেখিছে ব্যাটারি লো। এখন বাড়ির চলে গেছে, যা ওই ডাইনিংতে মোবাইল থসে থুয়ে গোসল করবে গেছে হাম্মাম খানার। মা 8 পাস, আগলে 8 পাস, ওই চুলের ভাত পাক করছে। করতে করতে ওর ওই যে প্রেমিকা ওই বারবার ফোন দেয়। মা তখন বিরক্ত করে, এত ফোন দেয় কে রে? তখন ওর মা দৌড়ে এসে চুলের ভাততে আসে, ইনকে ফোন ইনকে রিসিভ করছে, করে দেখে যে লেখা ব্যাটারি লো। তখন 8 পাসের মেয়ে বুঝতে পারছে কে ব্যাটারি লো মানে তো ব্যাটার চার্জ নাই, উইলে চার্জার ঢুকে দেবে। ওর মা আমার মোবাইলে কথা কয়নি, খালি দেখে ব্যাটারি লো, নিয়ে যা চার্জার দিচ্ছে। এখন ব্যাটা ডুবটুক দিয়ে বাইরে চলে যাচ্ছে, আইসা করছে মা করছে, বা তোর মোবাইল কেবেন ফোন দিছিল বা কারবেন জরুরি কথা নাকি? যে আমি মোবাইল ধরবে যা দেখি লেখা উঠছে ব্যাটারি লো, না বেড়া চার্জর দিছি। তখন ওই ব্যাটা ঘরের মধ্যে যা আয়তাল কুচি করে বকত ফোন দিছে। আল্লাহ তুই মাসাসু ভালো যে নাম লেখো শুনলে কথা কয়। যদি নাসিমা হাজেরা সুইটি লিখলো হয়নি, তাহলে ওই বাপ মা বুঝে বলে তোর মোবাইল মেয়ে ছেলের নাম কে? কি বুদ্ধি রে বাংলাদেশের যুবকের রে, ওই লেখা ছিল ব্যাটারি লো। এত বুদ্ধি বাংলাদেশের ভাই। বুড়া বুড়া বাপ দুম্বার যায়, আসে নামাজ পড়ে, আর বেটা ঘুম পারে। বেটা বাপ মনে করে আমার বেটা ঘুম পাড়িচ্ছে, ওই ঘুম পাড়া মরদ লয়, সারা রাত ঠেলাঠেলি পেলাপেলি করছে। এই মোবাইল আসাতে ক্ষতি যা তার সে কম হচ্ছে উপকার। আর 30 বছর যে মোবাইল চলে, মানুষ মানসিক বেদি হবি, লেখাপড়া কিচ্ছু মনে থাকবে না। ওই খালি ইঙ্গে পেলিচ্ছে, বাঁ করছে বা ভাত খাবো না, কইতে খাবো না ভাত খাবো নি, কোনো দিক তাকায় না, খালি এই দিক। আমরা বক্তৃতা করছি কোরআনের থেকে, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন যখন সামনে নারী আসে, মহিলা আসে, তখন তোমাদের নজর নিম্নগামী করো। এতদিন বক্তৃতা করছি, কেউ নিচে তাকায়নি। এই মোবাইল আসাতে
উনি খালি ওই দিক থেকে ডানি ভাই কি হয় জানে না। দেখা অনুরোধ করতেছি যুবক ভাইরা, কোন রকমের মাদকাসক্ত হওয়া যাবে না, কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার রসুল বলেছেন যে যুবকেরা যৌবন বয়সে আল্লাহর দিন মানবে, কোরআন মানবে, রসুলের আদর্শ মানবে, ওই যুবক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। ধরে কন মারহাবা। শুধু তাই কি, আমার রসুল বলেছেন যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে, ওই যুবক কিয়ামতের দিন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। ধরে কন মারহাবা। কোথায় যুবকের দল? অনুরোধ করতেছি যুবক ভাইরা নামাজ কায়েম করেন। সেই যুবক, ভালো যুবক তৈরি করার জন্য এই মাদ্রাসা, ধরে বলুন ঠিক কিনা? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান এই মাদ্রাসা কায়েম থাক? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নামান হাত। আমি আপনাদেরকে বলতে চাই, এই মাদ্রাসা কেন তৈরি করবেন, কেন সন্তানকে আলেম বানাবেন? আপনাদের এই নওগাঁ নামাজঘর থেকে আমার একটা ছেলে কামিল পাস করছে, এখান থেকে কামিল পাস করে আমার বাড়িতে গেছে, ইমামতি করে, বক্তৃতা করে, অথচ এখানে পান্তা খায়া কামিল পাস হবি কেউ ব্যাটাক দেয়নি। সাত্তার হুজুর বাড়ি বাড়ি ঘুরে মাদ্রাসার ছাত্র পায় না। মোট ছাত্র যায় প্রাইমারি আর হাই স্কুলত। একটা করে মাদ্রাসার হাফেজ ছাত্র আর মাদ্রাসার ছাত্র যদি 2000 করে যদি উপবৃত্তি দেওয়া হতো, ওই মাদ্রাসার ছাত্রের অভাব হতো না। আর যদি সরকার আইন করত ফাজিল পাস ছাড়া, MA পাস ছাড়া তাকে চাকরি দেওয়া হবে না, হাফেজ ছাড়া প্রাইমারি চাকরি দেওয়া হবে না, হাফেজ হওয়ার পর তুমি MA পাস করো, তোমার চাকরি হবে। ওই মাদ্রাসার দরজাত খিল দিয়া হাফেজেরা ছাত্র ভিড়ের চোটে দরজা খুলতো না। আর এখন হাফেজ হলে চাকরি নেই। আছে ভাই, চাকরি আছে। এখন আবার বেশি মেধা হলে চাকরিও নেই। এখন আবার ওই পুলিশ ভেরিফিকেশন আসছে, উই যা যদি কয়েক দেওয়া যাবে তাই কত কনেকা। আর যার বাবারা মুক্তিযোদ্ধা হচ্ছে, ওর বুড়ি বইয়েরও চাকরি হবে কতক্ষণ নাকা। আমাকে চাকরি নাই করছে, আমার বেটারা করছে আব্বা চাকরি হলো না। আমি কি করবো? চাকরি বক্তা হ, চাকরি কি করবো? তুই চাকরি করবি তো তুই বগুড়া এসে জন্মছু কেন? আর ঝেলা ভাজুন না তুই। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, এই আপনাকে রাতোয়াল, এ নওগাঁর ভেতরে রাতোয়াল নেই ভাই। রাতোয়ালে আমি মুক্তিযোদ্ধা আছিল আইনুদ্দিন, তিতুলিয়ার আছে শামসু, তারপর হচ্ছে সাত্তার, এগুলা মুক্তিযোদ্ধা। দমদমার দেলোয়ার ম্যাস্টেড হয়েছিল, এই এরা হয়েছিল মুক্তি। ওর পানি খেলেছি, মিলিটারি আমার গ্রামে যাচ্ছিল। মুড়ি দিছি 4টির মুড়ি, কুষারে গোড় দিছি, পানি ঢোলত করে দিয়ে যাচ্ছি। কে জানে রে, একটা খালি আমরা সাইন লিয়ে তুলি। কথা কয় না রে বা। আহা, তে বা তোর কে দোষ নাই রে, আমারই দোষ বাবা। থাকি কষ্ট করে থাকি, কি করবে না? এখন ওই জমি তোমার লাগিয়ে খাই, গরু বাছুর পাইলে খাই, কি করব? আমার যাই দেখে তাই গাইলে। এই যে এটি কত মানুষ ওবার শুনিচ্ছেন, গায়ের মানুষের কাছে যদি কেউ যা কয়, আজই আজকে 2 গ্রুপ দাওয়াত দিবেন আজকে, এখনও দাওয়াত ডেলি 50 টাকা করে ফোন করে। এখন এই দাওয়াত দিবেন হচ্ছে একজন কত ভাই হুজুরের বাড়ি খুন্ডা, বলছে ওই বড় ব্রিজের পার হয় দাদান। তো বড় ব্রিজ মানে তাহলে মনে করছে যমুনা সেতুর লাগে। উই কুমড়া গেছে, তা বড় ব্রিজ পায়নি। উই আবার ঘুরে আসে কত যে হুজুর আচ্ছা ইয়া রুহুল আমিন যুক্তিবাদীর বাড়ি কোনটা? বলছি ওই গাঁও, সেটা আপনি যাচ্ছেন কে? বলছে আমার খালি কত বড় ব্রিজের ওই পায়। আমরা যতই যাই বড় ব্রিজ নেই, খালি ছোট ছোট ব্রিজ। আমাকে বাইরেও মানুষের দেখা দেয় না রে পাগল। যে গাঁৱত হুজুর জন্মিছে ওই গাঁয়ের মানুষ এনাও দেখতে পারে না, এনাও দেখতে পারে না। নবীক দেখা মক্কার মধ্যে দেখে পায়নি, উনকে আমাকে দেখতে পারে না। অত বাইরে গেলে পিঠে কাটায় না, কথা কন না। মিয়া তাহলে আপনার এইগুলি দেখে মন খারাপ করা যাবে না। আপনার একটা বেটাকে হাফেজ বানাতে হবে। কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান, নামান হাত। এখন আপনি কেন বানাবেন, এই কেনর উত্তর আমি দেব, তাহলে বুঝে পাবেন যে হাফেজ বানান লাগবে কেন। আসুন না আমরা সেই কথা শুনি। আমার নবী বলেছেন, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, অন্তিম শয্যায় যখন আজরাইল আসবে, আজরাইল যখন আসবে
মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দুইটা শয়তান, বাবার শুরুতে একজন বসবে ডান দিকে, মায়ের শুরুতে একজন বসবে বাম দিকে। বাবা বলবে, বেটারে 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, তোমাকে আমি না খেয়ে তোমাকে খাওয়াইছি, আমি নিজে ঈদের নতুন জামা না পরিধান করে তোমাকে পরাইছি রে বেটা। রে বেটা, মাঠ থেকে হয়রান হয়ে এসেছি, তোমার মা বলছে শোলের অসুখ, ঔষধের ব্যবস্থা করো। আমি গোসল করি নাই, ভাত খাই নাই, 3টার সময় ওষুধ এনে তোমাকে দিয়েছি রে বেটা। রে বেটা, ও বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মায়ের সুরতে মা শয়তান বলবে, রে বেটা 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্তভাবে প্রসব করেছি রে বেটা, 2.5 বছর 13.5 মণ দুগ্ধ পান করাইছে রে বেটা। রাতে শীতের অত্যাচার থেকে, কষ্ট থেকে তোমাকে নিবারণ করার জন্য কলিজার পরে করে রেখেছিলাম রে বেটা। 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা। ও বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো, দুই দিকের দুই শয়তান বাবা মার সুরত ধরে এত উপদেশ দিচ্ছে, এই উপদেশগুলি কি শোনা যাবে? দরিকন যাবে, আরো দরিকন যাবে, যাবে না। নবীজি বলেছেন, ওই সময় যদি তোমার একটা হাফেজে কোরআন, কোরআনের প্রেমিক আলিম বেটা, কারি সাহেব বেটা যদি থাকে, ওই সন্তান যদি ওযু করে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। যে বাবার শিহরে বসে কলিজার টুকরো সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, ওই বাবার মুখ বন্ধ হতে পারে মরণের সময়, কানের শ্রবণ শক্তি হারায় না, কলিজার অনুধাবন শক্তি হারায় না। ওই সন্তান যখন কোরআন পড়ে, ওই বাবা তখন মনে মনে চিন্তা করে, এই তো আমার সেই সন্তান যাকে আমি ওই আহমদিয়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় মাথায় টোপলা নিয়া, কাঁধে ভার নিয়া, বাক্স নিয়া, হাত ধরে ধরে ওই মাদ্রাসায় পড়াইছিলাম, গৌসুল আজমে পড়াইছিলাম, কত মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলাম। আল্লাহ, এই সন্তান আমাকে কোরআন পড়ায় শোনাচ্ছে আজকে। আল্লাহর নবী বলেছেন, ওই সময় যদি সন্তান কোরআন শুরু করে, দুই দিকের দুই শয়তান 60 কিলো বেগে ওখান থেকে ভাগিয়ে যায়। নবীজি বলেছেন, আমি তখন মদিনার রওজায় থাকতে পারি না। আমার সৌভাগ্যশীল উম্মত, আমার কোরআনের রেখে যাওয়া এই কথাগুলি মানুষের সামনে পৌঁছানোর জন্য নেক সন্তান তৈরি করেছিল। আমি মদিনার থেকে এসে ওই অন্তিম শয্যা শায়িত ব্যক্তির কাছে আমি বলি, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাকে খোঁজখবরই দিচ্ছি, আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন পড়ো, কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। মৃত্যুর সময় যদি কারো হাফেজ বেটা থাকে, কারি সাহেব বেটা থাকে, এই ব্যক্তি কোরআন পড়া মাত্রই শয়তান ভাগিয়ে যায়। রসুলের কথা, কোরআন পড়ার ছেলে যদি না থাকে, মেয়ে যদি না থাকে, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর ডেকে আনতে আনতে আজরাইল জানলিয়া বালুরাঙ্গা পার হয়ে যাবে। এই যে বাংলাদেশ সরকার, আগে কোনো সরকার এঙ্কা ফায়ার সার্ভিসের অফিস বানায়নি, থানায় থানায় বানাছে। আগে খালি জেলায় জেলায় ছিল ফায়ার সার্ভিসের অফিস, এখন কে থানায় থানায়। কারণ কি, আগুন কখন লাগবে বলা যায় না। আগে ফায়ার সার্ভিসের অফিস করছে,
এক অফিসার নিয়োগ দিয়েছে। সকালবেলা অফিসাররা ভাত খায়, নাস্তা করে, গোসল করে, কাপড় পরে ওই ফায়ার সার্ভিসের দমকলত বসে থাকে চাবিলিয়ে, আর ওই পেট্রোল ডিজেল তোলে আর পানি তোলে, দমকলত তুলে বসে আছে। ফোন করতে দেরি, যাইতে দেরি নেই। কতক্ষণ তো ফায়ার সার্ভিসের অফিস আগে যদি সরকার না করলে হয়নি, অফিসার যদি নিয়োগ না দিল নি, আগুন এই নওগাঁর এটি আগুন লাগার পর অফিসার দিল নিয়োগ, ফায়ার সার্ভিস অফিস করলো, করতে তো পুরো নওগাঁ পুড়ে গেল। কথা কয় না বারে। তো ফায়ার সার্ভিসের অফিসার দেখা রেডি, কখন আগুন লাগবে ফোন করবি যাবো। উনকে একটা অফিসার কোরআন পড়ার জন্য আপনার সিটানো থাকা লাগবে। আপনি তো কেজিত করে বেদি বানাচ্ছেন, 22 বছর পর এসে খালি বেদি হাঁস ধরিচ্ছে আর খাচ্ছে। তুই একটা মৌলবি, একটা লোক হাফেজ বানালেন না, কিচ্ছু করলেন না, আপনার কি দুর্গতি হবে মৃত্যুর সময় জানেন? রসুল বলছেন মৃত্যুর সময় যারা কোরআন শুনবে এদের কি ইমানের মৃত্যু নসিব হবে। কয়জনের ব্যাটা আছে? আচ্ছা, ওরকের ব্যাটা নাই দেখে আমাকে গাইলে আমরাও ফাঁকা মার দেবো। তুই প্রকাশ্যে গাইলে তুই তো গোপনে মার দেবো, খালি মুখ লড়ামো, একটা নেওয়ার দোয়া কম না, চা হয়। আল্লাহর নবী বলেছেন যদি কোনো ইমানদার মারা যায়, বাবা আর মা যদি মারা যায়, তার যদি একটা হাফেজে কোরআন, আলিম বেটা, কারি সাহেব, কোরআন প্রেমিক যদি একটা সন্তান থাকে, এই সন্তান যদি জানাজার মুসল্লায় দাঁড়িয়ে যায়, বাবা মার লাশ সামনে থাকে, সন্তান জানাজার জন্য দাঁড়িয়ে যায়, এই সন্তান সানা পড়তে লাগবে 2 মিনিট, তাকবীর দিতে লাগবে 1 মিনিট, এরপরে দোয়া দরুদ হবে, দরুদ পড়তে পড়তে কমপক্ষে 4 মিনিট লাগবে, দোয়া পড়তে লাগবে কমপক্ষে 5 মিনিট। এতগুলি সময় লাগবে বাবার জানাজা, মায়ের জানাজা করতে। মনে মুখে দোয়া পড়বে, মনে মনে বলবে এই তো আমার সেই বাবা মা যায়, যে ব্যক্তিরা আমাকে কষ্ট করে লালন পালন করে দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ গো, এটাই শেষ বিদায়, যে বাবার চেহারা দেখলে হাজ্জাতুম মাবরুর, হজের সওয়াব, যে মায়ের পায়ের তলে জান্নাত, এদেরকে আমি শেষ বিদায় দিচ্ছি আল্লাহ, জীবনে আর কোনোদিন এদের চেহারা দেখতে পাবো না। এইভাবে দোয়া করতে করতে যখন ওই সন্তানের চোখ দিয়া 1 ফোঁটা মাছির মাথার মতো পানি বের হয়ে নাকের ডগার দিকে আসতে থাকবে, আমার রসুল বলেছেন নাকের ডগায় আসতে দেরি আল্লাহ তাআলা ওই খাটনিতেই পিতা মাতার জীবনের গুনাহ মাফ করিতে দেরি করবেন না। জানাজা করার ড্রাইভার কার কার বাড়িতে আছে না? হাত তোলেন তো। কয়জন আছে? হ্যাঁ, ওই দেখটা, এই দেখটা। এক মানুষ ছুটা মানুষ এক চাকরি একপি তে ওই করছে, এবার আমার বাড়িতে চাকরি থাকবো, তুই যেটি থাকিস ওটকে আর কি ভাব, আর আমার কি ভাব তুই জানিস? করছে ওটকে আর ভাব কি, আমি যে বাড়িতে আছি, করছে তো সকালে ভাত দেয়, আবার দুপুরে আবার দেয় সেই রাত্রে, আর তুই আমার বাড়িতে যাবো সকালে দুপুরে রাত্রে, সকালে দুপুরে রাত্রে। কি সিটের মিয়া, ওই কয়া সাইডে ওই কিসেন পার করে নিচ্ছে। মানুষের যখন ভাত দিচ্ছে করছে সকালে, সেই দুপুরে, সেই রাত্রে, আর ওই করছে আমার বাড়িতে তুই থাকিস সকালে দুপুরে, সকালে দুপুরে রাত্রে। তখন ওই পাগল করছে, তাই রে এত ঘন ঘন খাবার দিবি, তাহলে এটি দাম কথা কয় না বাড়ি, কথা কয় না। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন যে নিজের সন্তান যদি জানাজা করে এত বড় শান্তি পৃথিবীর নেই। এই যে আমার সাব্বির ভাই আছেন, না সোজা হন, এ সাব্বির আপনার পিঠের পাশে কোনোদিন কি চুল কয়নি ভাই? কত এমন জায়গায় চুল কয়নি? ফগলির মাঝে এই ভাই মোটা দেহ, এই ভাইয়েরও পেটের মাঝে চুল কয়েছে একদিন, কিন্তু বাড়ি আছে ইটের, তো ঘরের মধ্যে তো কানি নাই, ওই বাইরে বাড়ির বাইরে দেয়া তো ইটের দেওয়াল তো প্লাস্টার করা আছে, কস করতে বালু, চিন্তা করতে আমার তো চুল করতে আমি হাতও পাচ্ছি না, মানে হাত দিয়ে চুল কবি কিন্তু আসল জায়গায় হাত দিচ্ছে না। তখন যা ওই বাড়ির বাইরে যা ওই কানি দিনকে চুল কবির লাগিচ্ছে, তখন মনে মনে হচ্ছে আমার তো ডায়াবেটিস আছে, যদি সিলে যায় তো ঘাও শুকাবে না। উনি আবার ঘুরে আসছে, আচ্ছা তখন ওনার স্ত্রী বলছে, সাব্বির ভাই ওনার স্ত্রী বলছে এই আমার পিঠে যেন চুলকে দাও, চুলকাচ্ছে রে। তখন ওনার স্ত্রী ওই 1 হাত দেখে চুলকে দিচ্ছে, কিন্তু হাত একজনার, পিঠ আর একজনার, যেটি চুল করছে সেটি হাত দেখছে না।
কথা কয় না, কথা বলে রে। কারণ হাত একজনের, পিঠ আর একজনের, আসল জায়গায় হাত যাবে। তখন স্ত্রী মানে এত চুলকে জীবন শেষ হয়ে যাচ্ছে, তখন করতে চুলকে দে। তখন বউ করতে কি 2 হাত দিকে চুল করছে, চুলকাতে তা আসল জায়গায় হাত দিচ্ছে না। কথা বল ভাইরা আমার, নিজের হাতে নিজের পিঠে চুলকালে, শরীরে চুলকালে যেরকম আরাম, নিজে যদি মারা যায়, নিজের ছেলে যদি জানাজা করে, তার সে কোটি কোটি গুণ আরাম। আজকে যদি মাদ্রাসাগুলা সরকার বেতন দিয়ে যদি মাদ্রাসা চালু করত, হাজার হাজার হাফেজ গায়ে গায়ে তৈরি হতো, জানাজার ড্রাইভার হতো। কথা ঠিক কিনা? খালি দাড়ি টুপিলে ঘাটা দিয়ে গেলে তো ইনকে পকেট হাতায় কিছু আছে নাকি? কি কথা? আর 60 গাঁও দিয়ে ক্যাবোস্টিন গোল্ডলিপের প্যাকেট দিয়ে গেলে কত সুন্দর সন্তান, সেই রকম চরিত্র পারবে। আমার বেটার মাথার পড়লো তো এ নগাঁয় পড়ছে, মাজলে বেটা। আমি কখন দেবা চিনাই খাইলে সিগারেটের প্যাক আর ওই গ্যাস নেই, সিঙ্গারা গ্যাস লাইট। তো কেউ যদি হাতাবেল লাগে তাহলে ওই সিগারেটের প্যাক দিলে ছলা নেই, কিছু নেই, গ্যাসের লাইট গ্যাস নেই, তাহলে কবিতা তুই গুড সন্তান না। আজকাল থেকে এগুলো করিচ্ছি না। এদের 26 ভাইয়ের বয়স এতই হতে 27 বছর বোধ হয়নি, 30-31 বছর। আর আমার বক্তৃতার বয়সই 44 বছর। আপনার এসেছি কোন সনে? 10 সালে। আর 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে 76 সনে দাখিল পাস। তাও আল্লাহ সুস্থ রাখিছে। আর আমার লাতির বয়স আর টুপিচ্ছে। কথাকার এই কোরআনের একটা শক্তি আছে, আছে না নয়? 44 বছরের বক্তৃতা করি আর ইমামতি করি 45 বছর ধরে, বক্তৃতা করি এতদিন ধরে, নামাজ কালাম পড়ি, কোনো কিছু করি না, সুদ খাই না, সুদ দিই না, চুরি করি না, জানা করি না, কিচ্ছু করি না, তাও গায়ের মধ্যে দেখে পায় না ভাই। তা আবার কোথায় কি মামলা দে, তা আবার মামলা, কি বিপদ রে, মনু রে, আরে মরছি রে। তাহলে একটা বেটা জানাজার জন্য তৈরি করার দরকার আছে না নাই? হ্যাঁ দরকার আছে না নাই? আর একটা কথা শুনিন, একটা বেটা হাফেজ হবে। আপনি মারা গেলেন আজ দুপুরে, মাগরিবের সময় দাফন হয়ে গেল। রসুল বলেছেন একটা যদি হাফেজ সন্তান থাকে, বাবা মার কবরে যদি পরের দিন থেকে শুরু করে 41 দিন পর্যন্ত নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, নবীজি বলেছেন 41 দিন রেগুলার যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে, আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত বাবা মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সূরা ফাতিহা করার বলার লোক নাই, ওই সূরা ইয়াসিন পড়বি কখন? দেখুন কি ভাই, আপনার সোলপল হচ্ছেন কয়টা? 2-1টা হাফেজ বানাতেন, তাই বানাবেন আপনি এমবিবিএস ডাক্তার বানাবেন। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন একটা যদি হাফেজ হয়, কিয়ামতের ময়দানে সে দুনিয়ার জীবনে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, কিয়ামতের ময়দানে উঠলো, ওই মানুষ ওই হাফেজের বদৌলতে কিয়ামতের মাঠে বাবা মা দুইজনার মাথা আল্লাহ তাআলা নূরের তাজ পরায়া দিবে। একটা বেটা কেউ বানালো না রে, হাই রে বক্তৃতা দিল সাত্তার হুজুর, আদম হুজুর, ওয়ারেস হুজুর, হে নওগাঁর, হ্যাঁ হা 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 এত বক্তৃতা দিল। কোনটি ফরিদপুর থেকে এসে লেখাপড়া শিখে আলেম হয়ে চলে গেল, আর নওগাঁ কেউ বানালো না মুলুবি। কোথা গনে রে? কারণ কি, একজন আলিম 70 জন লোককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে, আর একজন হাফেজ 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। 10 জনের ভেতরে প্রথম গ্রুপ হলো পিতা মাতা, দ্বিতীয় গ্রুপ হলো
দাদা দাদি, তৃতীয় গ্রুপ হলো নানা নানি, চতুর্থ গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি, পঞ্চম গ্রুপ হলো জাগিরদার, আর যে মাস্টার শিক্ষা দিল কোরআন। শরীকন্যা মারহাবা। এই 10 জন ব্যক্তিকে জাহান্নামের টিকিট দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওই জাহান্নামী টিকিট পাওয়া মানুষগুলিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। একজন হক্কানি হাফেজ, জোরে কন্যা মারহাবা। একজন হক্কানি আলিম যদি বাড়িতে তৈরি করতে পারেন, প্রতিদিন সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার সকালে বাবা মার কবরে গিয়ে জিয়ারত করবে। আমার রসুল বলেছেন 40 দিন ওই কবরের স্থানে আযাবের ফেরেশতা যাবে না। খালি হাঁটিয়ে যাবি, 40 দিন আযাবের ফেরেশতা ওই গাঁও ঢুকবে না। সুবহানাল্লাহ। তাহলে এই কামগুলো করার দরকার আছে না নাই? তাহলে এই মাদ্রাসা সেই জন্যই তো তৈরি হতে, কথা ঠিক কিনা? আসুন না, যাদের অর্থ আছে, সন্তান নাই, এই অর্থ দিয়ে আপনি যদি মাদ্রাসা হাফেজদেরকে পড়ার সুযোগ করে দেন। আমার আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন ভালো কাজে দান করবে, ওই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতার দায়িত্ব দেওয়া হবে। ফেরেশতা এই মানুষ যতক্ষণ ওই জান্নাতে না প্রবেশ করার সওয়াব হবে, ততক্ষণ তুমি নেকি লিখতে থাকো। জোরে কন্যা মারহাবা। ওই বাবারে বাপো কান্দে, মাও কান্দে, কবরে শুইয়া, আহারে দরদের বেটা বেটি দেখলি না আসিয়া। আসুন না আমার ভাইরা, আল্লাহর বান্দা বান্দি যারা আছেন, মায়েরা একটু প্যান্ডেলে টাকা উঠে এখানে পাঠাবেন। আর ভাইজান যারা আছেন তার নগদ হাতে একটু দেন, 5,000, 10,000, 2,000 টাকা, 500 টাকা, 100 টাকা, যার যা কিসমতে আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, মাদ্রাসা কায়েম করবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব লিখবে। জোরে কন্যা মারহাবা। খুব তাড়াতাড়ি আসেন। কর্তৃপক্ষ ভাই যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, মা একটু দয়া করে প্যান্ডেল থেকে টাকা উঠা কোরআনের মাহফিলে পাঠায় দেন। আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্যে আল্লাহ বেহেশতের হও জামিনো।